হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। 11ই জুন লাস্ট যে শিফট হয়েছে তোমাদের, তার প্রশ্নগুলো খুব ভালো প্রশ্ন। যেমন এই প্রশ্নটা রিয়েলি ভালো প্রশ্ন, ঠিক আছে। মেজরিটি অফ দ্য স্টুডেন্টস এই প্রশ্নটা করতে গিয়ে ভুল করবে, সেই টাইপের প্রশ্নগুলোকে তোমাদের তোলা হয়েছে। এই শিফটের যাবতীয় যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন সব তোমাদের নিয়েছি, সলভ করো, মজা লাগবে, ঠিক আছে। একদম দারুণ প্রশ্ন। আচ্ছা, এর অ্যান্সার তোমরা বলেছিলে তুলে দিতে, বাট দেখো এটা তো সলভ করলে তবে অ্যান্সার আসবে। সো আমি তোমাদের অ্যান্সারটা রেখেছি, নেক্সট বার যদি কোনো প্রশ্ন আসে আমি চেষ্টা করবো অ্যান্সারটাকে তুলে দেবো, ঠিক আছে। কিন্তু এটা তো সলভ করেই তোমাকে আসতে হবে না, সেই জন্য তো বলেছে একটা বিল্ডিং আছে যার 6 তলা আছে, 6টা তলা আছে, এবং সেই তলায় ABCDEF এরা বিভিন্ন 6জন ব্যক্তি বাস করে। তো এবার বলেছে দেখো বিল্ডিংয়ের সর্বনিম্ন তলটাকে 1, তার মানে শেষের তলটাকে 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6। এবার কি বলেছে, এবার বলেছে যে যে তার উপরের তলটাকে 2 নম্বর। এবার ধর দেখো আমরা এই লাইন পড়তে গিয়ে সময় নষ্ট করবো না, আমরা বুঝতে পেরেছি লাস্টের তলাটা 1 মানে উপরের তলায় 6 থাকবে, মানে মাঝে এগুলোই থাকবে। এই যদি তুমি লাইন পড়তে গিয়ে তোমাকে তো কেউ নোবেল প্রাইজ দেবে না, তাই না? সো লাইন পড়ে নিজের টাইম নষ্ট করার কোনো মানে হয় না। নেক্সট বলছে সি একটি মৌলিক সংখ্যা চিহ্নিত তলায় বাস করে। এখন তোমাদের যদি মৌলিক সংখ্যার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তোমরা 1কেও মৌলিক সংখ্যা ধরে নেবে, তোমরা 1কেও মৌলিক সংখ্যা ধরে নেবে। 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, পয়েন্ট টু বি নোটেড। মৌলিক সংখ্যা কাকে বলা হয়, এখানে তো তার মানে সেই ম্যাথের কনসেপ্ট চলে আসছে। মৌলিক সংখ্যা বলা হয় তাকে তার দুটো ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে 1 আর সেই সংখ্যাটা নিজে। যদি এক্সকে আমরা মৌলিক সংখ্যা ধরি তাহলে এক্সের দুটো ফ্যাক্টর থাকবে, এক হচ্ছে 1, 2 হচ্ছে এক্স। একের ক্ষেত্রে এই দুটো ফ্যাক্টর পাওয়া যায় না, এক নিজে একটা ফ্যাক্টর হচ্ছে, এক নিজের ফ্যাক্টর নিজে, কিন্তু আরেকটা ফ্যাক্টর কই সেটা নেই। সেই জন্য এককে মৌলিক সংখ্যার মধ্যে ধরা হয় না, ঠিক আছে। তা আমাদের সবথেকে ছোটো মৌলিক সংখ্যা কোনটা বলো তো, কোনটা? সেটা হচ্ছে 2, ঠিক আছে। তার মানে তুমি যখন রিজনিং করবে তোমাকে ম্যাথের কনসেপ্টও একটু ছোটোখাটো জেনে রাখতে হবে, ঠিক আছে। তো ক্লিয়ারলি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা 2 হচ্ছে আমাদের সেই মৌলিক সংখ্যা, 3 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, আর 5 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তার মানে এই 3টে ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে সি থাকতে পারে। এবার কি বলছে দেখো পরের লাইনে, বলে যে সি এবং বি যে তলাগুলিতে বাস করে তাদের গুণফল হচ্ছে 8। তার মানে ডেফিনেটলি সি আমাদের 2 নম্বরে বাস করবে আর বি আমাদের বাস করবে 4 নম্বরে, কারণ 4 দুগুণে 8 হয়। তো করো, এখানে সিকে তুমি এখানে বসাও আর বিকে তুমি এখানে বসাও, এটা একদম কনফার্ম হয়ে গেছি আমরা। নেক্সট বলছি ই এবং এফ, ই বাস করে এফের ঠিক ওপরে, ই বাস করে এফের ঠিক ওপরে, মানে এই পজিশান থাকবে এবং এটা কনফার্ম পজিশান। নেক্সট বলছে বি এবং ডি যে তলাগুলোতে বাস করে তার যোগফল হচ্ছে 7। দেখো বি যদি 4 নম্বরে বাস করে তার মানে ডিকে 3 নম্বরে বাস করতে হবে, নইলে দুজনের মধ্যে যোগফল 7 হবে কী করে, ঠিক আছে। নেক্সট কি বলছে এ এবং ডি এর মাঝখানে কতজন বাস করে, তো এ এবং ডি এর মাঝখানে কতজন বাস করে বলতে বলেছে। দেখো একটা জিনিস, আমি এখানে এইটাকে ই সরি এটাকে এফ করছি, কারণ কি এদিকে আর কোনো ঘর দুটো ফাঁকা আছে এমন নেই, তার মানে এ আমার এখানেই বসবে, ঠিক আছে। বলছি এ আর ডি এর মাঝখানে কতজন বাস করে, দেখতে পাচ্ছি এ আর ডি এর মাঝখানে একজন বাস করে, দ্যাট ইজ ওয়াই কারেক্ট আনসার এখানে 1 এসছে। কনসেপ্টটা হচ্ছে এখানে মৌলিক সংখ্যার কনসেপ্ট। তুমি যদি মৌলিক সংখ্যার কনসেপ্ট না জানো তাহলে তুমি কিন্তু এই পাজল জিন্দিগিতে মেলাতে পারবে না, কারণ তুমি 1 ধরবে আর তোমার গন্ডগোল পাকিয়ে যাবে। তুমি বলবে কেন হচ্ছে না, এটা তো ভুল, এবং এই ভুল তুমি ভাববে রেল ভুল দিয়েছে বলে তুমি চলে আসবে, বাট এটা অ্যাকচুয়ালি ভুল নয়, এটা কারেক্টই আছে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন, এটা রিয়েলি খুব ভালো প্রশ্ন। এটা পরের কোশ্চেন দেখো, তোমাদের জন্য আমি অপশান তুলে রেখে দিয়েছি, নিজেরা ভিডিওটাকে পজ করো, করে যতক্ষণ ইচ্ছে ট্রাই করো, তারপর আমার সলিউশন দেখো। আমি শুধু দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, কারণ ভিডিওটা পজ করলে তোমরা নিজেরা দাঁড়িয়ে যাবে, সো আমার দাঁড়ানো কোনো মানে হয় না। এই জন্যই তো আমি রেকর্ডিংয়ে রাখছি, তোমরা ভিডিওটাকে পজ করো, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। এটাকে তোমরা দেখে যতক্ষণ পারো ট্রাই করো, ঠিক আছে। ভিডিও ডাউনলোড করে ট্রাই করো, যা খুশি করো, কিন্তু নিজেরা সলভ করো আগে, তারপর আমার সলিউশন দেখবে, ঠিক আছে। চলো সলিউশন বলে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে সলিউশন। কি বলেছে দেখো, বলেছে যে তোমাদের 3টে একই টাইপের, একটা নয়, কোনটা সেটা। আমি বলেছি কি প্রথম 3টেকেই ট্রাই করবে, ট্রাই করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তো খেয়াল করো এখানে এল আর এইচ রয়েছে, এল এর কোড কত আমার 12, আর এইচ এর কোড কত আমাদের 8, ডি এর কোড কত আমাদের 4, সি এর কোড কত আমাদের 3, ঠিক আছে। এখান থেকে এটা হয়েছে, কি হয়েছে, 12 থেকে 4 গেছে, তো 12 থেকে 4 গেলে কী হয়েছে এখানে, 12 থেকে 4 যাওয়ার জন্য -8 হয়েছে, আর 8 থেকে 3 গেছে, সো কী হয়েছে এখানে -5 হয়েছে। এটা কি এটা হয়েছে, দেখো সি এর কোড কত আমরা জানি 3, ওয়াই এর কোড কত আমরা জানি 25, ভি এর কোড কত আমরা জানি 24, 22, ঠিক আছে। আমার একটা অভ্যাস আছে ভি এর কোডকে 24 বলার, ঠিক আছে। আর এর কোড কত 18, আর যতবারই বলি ততবারই থেমে 22 বলি, ঠিক আছে। আর এর কোড কত আমাদের 18। তো এটা আমাদের এইভাবে হচ্ছে, সি থেকে ভি এসছে, ওয়াই থেকে 18 এসছে। আচ্ছা 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 আচ্ছা, দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, সেটা হচ্ছে যে এই গ্যাপটা না মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে। আমরা যদি মড নেই, আচ্ছা মড দরকার নেই, চলো আমরা নর্মাল মড কাকে বলে জানো, যখন মাইনাস লিখি না, আমরা জাস্ট গ্যাপটাকে নিচ্ছি,
ঠিক আছে, আমরা জাস্ট কী করছি, আমরা গ্যাপটাকে নিচ্ছি, ব্যাস আর কিছু না। তো সি আর ভি এর মধ্যে গ্যাপ আমাদের 22, 25 আর 18, গ্যাপ আমাদের কত, এখানে 25 আর 18 গ্যাপ দিচ্ছে, দেখো 25 আর 18, ঠিক আছে। সো আইদার এটা ভুল অথবা এটা ভুল, কোনো একটা তো হবেই। ঠিক আছে, আমরা নেক্সট রোলে যাই। দেখো এটা 18, এটা হচ্ছে আমাদের কত 12, এটা হচ্ছে আমাদের কে কত আমাদের 11, জি কত আমাদের 7। আচ্ছা, এই রকম যখন উৎপাটাং ভ্যালু দেবে তখন লাস্টটাকে একবার চেক করে নেবে। এটা হচ্ছে তোমাদের G7, এটা হচ্ছে C3, এটা হচ্ছে আমাদের জেড হচ্ছে আমাদের 26, ভি হচ্ছে আমাদের কত 22। ঠিক আছে, একটা জিনিস ভালো করে দেখো, সি এর পরিবর্তে এখানেও ভিকে বসানো হয়েছে, এখানেও সি এর পরিবর্তে কিন্তু ভিকেই বসানো হয়েছে। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটাও কারেক্ট, এটাও কারেক্ট। চলো একবার দেখে নেওয়া যাক, ঠিক আছে, চলো একবার দেখে নেওয়া যাক কীভাবে সি থেকে ভি আসে, আমরা একবার দেখি। চলো খেয়াল করো একটা জিনিস, আমি তোমাদের বলেছি উল্টো গুনতে হবে, এটা খুব দিচ্ছে রেলে। ঠিক আছে, ধরো আমি ভি বলছি, ভি, ঠিক আছে, ইউভি WX YZ, তারপরে আসছে আমাদের কি ABC, এই আমাদের আসছে। এটা যদি আমাদের 26 হয়, এটা আমাদের 27, এটা 28, এটা 29। এই অর্থে 22 থেকে যদি 29-এর মধ্যে তুমি যদি গ্যাপ খোঁজো, তুমি দেখবে গ্যাপ আসছে তোমার কত 7-এর গ্যাপ আসছে, তোমার কত গ্যাপ আসছে, জাস্ট 7-এর গ্যাপ আসছে। ঠিক আছে, তার মানে সি থেকে ভি বা বলতে পারো ভি থেকে সি, যাই আসুন না কেন, গ্যাপ আমাদের 7-এর গ্যাপ আসছে। এই জায়গায় আমাদের গ্যাপ কত রয়েছে, সি থেকে ভি এর গ্যাপ কত, 7-এর গ্যাপ, এটা আমি বুঝতে পারলাম। তো আমি লিখছি এটা হচ্ছে 7-এর গ্যাপ। আগের বারটা আমাদের 8 আর 5-এর গ্যাপ পাওয়া গেছে, দেখো আমি মাইনাস প্লাস লিখছি না, আমি জাস্ট গ্যাপ লিখছি। ঠিক আছে, মাইনাস প্লাস তখন হয় যখন বড় ছোট বিচার করি, আমি গ্যাপ লিখছি, আমি লিখছি এল আর ডি এর মধ্যে গ্যাপ কত 8, আচ্ছা এইচ আর সি এর মধ্যে গ্যাপ কত 5, কিন্তু এখানে তো 7-এর গ্যাপ পাওয়া গেছে, সি আর বি এর মধ্যে গ্যাপ কত 7-এর গ্যাপ, এইভাবে ধরলে। আচ্ছা ভি আর 18, তার মানে এখানে গ্যাপ কত দেখতে পাচ্ছ, এখানে কত গ্যাপ দূরে গেছে 25 আর 18, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের 7-এর গ্যাপ গেছে। ঠিক আছে, এটা দেখো 18 আর 11 গ্যাপ কত আমাদের 7-এর গ্যাপ, 12 আর N12, সরি N তো 14, N12 কোথা থেকে লিখলাম, জাস্ট এ মিনিট, বাই চান্স লিখেছি। N হচ্ছে 14, গ্যাপ কত আমাদের 7-এর গ্যাপ। এখানে দেখো এটাও গ্যাপ কত আমাদের, জি আর 27, তোমরা বলবে স্যার 7-এর গ্যাপ কী করে হচ্ছে, দেখো এস, সরি সি, তারপর ডি, ডি কত আমাদের, ডি হচ্ছে আমাদের 30, ABCD, তারপর হচ্ছে ই এফ জি, ঠিক আছে, ই কত আমাদের 31, 32, 33। ঠিক আছে, তুমি 26 আর 33 এর মধ্যে গ্যাপ কত পাচ্ছ 7, তার মানে এখানে আমাদের গ্যাপ কত 7 আর 7ই আছে। দেখতে পাচ্ছি এই তিনটে 7-7-এর গ্যাপ রয়েছে, এখানে উৎপাটাং গ্যাপ রয়েছে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, যে কারণে কারেক্ট অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, বোঝাতে পারলাম। এরকম পিছু হটে গ্যাপ দিচ্ছে, কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এরকম পিছু হটছে গ্যাপ দিচ্ছে, জাস্ট গ্যাপটাকে বিচার করো, অ্যান্সার বার করো। ঠিক আছে, বোঝাতে পারলাম। এই জিনিস কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতেও দেবে, খেয়াল রেখে কাজ করো। চলো পরের প্রশ্ন, নিজেরা ট্রাই করো। এটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এটাকে এটা লেখা যায়, এটাকে এটা লেখা যায়, তো আইকে কী লেখা যায়, এটা একদম মুখোমুখি হবে। দেখো আই এখানে কমন আছে, আর কি কমন আছে, আর কিছুই কমন নেই, তো ডেফিনেটলি আয়ের কোডও কমন আসবে, 7, 5, 3, 9, এখানে 9 কমন, তো 9 অ্যান্সার হবে। ঠিক আছে, দেখে নাও অ্যান্সার, দেখে নাও, এটা 9 কমন এসছে। ঠিক আছে, দেখো আইয়ের এ হচ্ছে আই, এখানে এইও আই, আর কিছু কমন আছে নেই, তো এর কোড কমন হবে, এ যখন কমন তখন এর কোডও কমন হবে। দেখো 9, 9 দুটোতেই আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সেখানে 9 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। পরেরটা চলো, অ্যান্সার দাও নিজেরা। হ্যাশট্যাগ এবং পার্সেন্টেজের জায়গায় কি বসবে, নতুন টাইপ করে অনেক আলোচনা হয়েছে এই টাইপটা নিয়ে, এখন আর এ নতুন টাইপ নেই, একদম আলোচনায় পুরনো হয়ে গেছে। ঠিক আছে, আমাদের বাঙালিদের একটা কালচার আছে জানো, কোনো কিছু নতুন উঠলে তাকে এত বেশি করে ব্যবহার করো যে সেটা পুরনো হতে 1 ঘন্টাও সময় নেয় না। যেমন কোনো গান, ঠিক আছে, বাংলায় কোনো গান যদি একবার চলতে শুরু করে সব জায়গায় চলতে শুরু করবে, বাক্ত বরবাদ সব জায়গায় চলছে। ঠিক আছে, এবং গানটা পচিয়েই দিল। তো ব্যাপারটা এরকম হয় আমাদের। চলো, वक्त बर्बाद मत करते हुए सल्ब शुरू किया जाए, और क्या बोला हिंदी में कैसे बोलता है, ओके चलो, मेरा हिंदी बहुत वीक है, চলো শুরু করা যাক। চলো এইখানে তোমাদের অ্যান্সার দিয়ে দিলাম, দেখো কী হবে, নিজেরা ভিডিও পজ করে ট্রাই করবে ডেফিনেটলি। কে হচ্ছে আমাদের কত 11, আর কত আমাদের 18, এল কত আমাদের 12। ঠিক আছে, আচ্ছা এটা কত আমাদের 14, এটা কত আমাদের 18, এটা কত আমাদের 13। আমি ফ্লোতে বেটার লিখি। আচ্ছা KRL আছে, কেয়ারলি অ্যান্সার হবে, হ্যাঁ কেয়ারলি দেখো অ্যান্সার দিয়েছে, দেখো তিনটেতে KRL আছে, KRL দিয়ে আমরা চেক করব। ঠিক আছে, আচ্ছা KRL তো একই কোড, সো KRL অ্যান্সার হবে, এটা বোঝা যাচ্ছে, আমরা এদিকে কোডটা চেক করব। ঠিক আছে, অলওয়েজ মাথা রাখবে
যখন দেখবে এখানে বেশিরভাগ একই রয়েছে, নাও হতে পারে, বাট আমরা রিস্ক নিয়ে দেখতে পারি, আমরা কী করতে পারি, এদিকে এগুলো চেক করতে পারি, কারণ চেক তো আমাদের এদিকে এগুলোও করতে হবে। তো ঠিক লিখেছি 14, 18, হ্যাঁ 13, ঠিক আছে। তো এবার তার মানে NUO থেকে আমাদের এইটাই আসতে হবে, ঠিক এদিকটায় আসতে হবে। তো দেখো এখানে N আমাদের কত, N হচ্ছে আমাদের 14। একটা জিনিস খেয়াল করো, 14 হতে পারে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তোমাকে বুঝতে হবে। এখানেও 14 আছে, দেখো এই জায়গাতেও 14 আছে, এখানেও 14 আছে, তার মানে জিরোর গ্যাপ পড়ছে, হুইচ ইজ মানে 99% নট পসিবল, ঠিক আছে, যে জিরোর গ্যাপ আসবে, কিছু তো গ্যাপ আসবে। তো এই দুটোকে তো তুমি প্রথমেই অমিট করতে পারো, মানে অমিট মানে কনফার্মলি অমিট করছো না, পরে চেক করবে এইভাবে অমিট করছো, তাহলে আমাদের বেঁচে থাকে কোনটা, এই লাস্টেরটা আর এইটা বেঁচে থাকে। এখানেও দেখো N রয়েছে আমাদের, তো আমরা এটাকে আমরা অমিট করতে পারি, এটাকে আমরা কী করলাম, অমিট করলাম। এবার আমাদের বেঁচে থাকে কোনটা, এইটা বেঁচে থাকে। আমি কেন অমিট করলাম বুঝতে পারছো, এগুলো বুঝতে হয়। আমাদের যেটা গিভেন আছে আর যেটা অ্যান্সার আসছে, দেখো দুটোতেই N রয়েছে। তো N একই ভ্যালু মানে কি, জিরোর গ্যাপ আসছে, জিরো অ্যাড হচ্ছে বা জিরো মাইনাস হচ্ছে। এটা নর্মালি আমরা কোডিং ডিকোডিংয়ে দেখি না যে জিরো গ্যাপ মাইনাস আছে, হয় না তা না, বাট 99% কেসে দেখি না। সেই জন্য এগুলোকে আমরা অমিট করে এইটাকে আমরা চেক করবো, একবার তিনটাকে আমরা চেক করবো। তাহলে দেখো আমাদের সব কটা অপশান রেল নিজেই বলছে ভাই অমিট করে দাও, তো দাও অমিট করে দাও। দিয়ে আমরা এইটাকে চেক করবো, কোনটাকে চেক করবো, এইটাকে চেক করবো। তো চেক করি এটাকে, এটা হচ্ছে আমাদের কত 12, এটা আমাদের কত 19, এটা আমাদের কত 13। তার মানে N থেকে L আসছে, N এর কোড কত, ঠিক আছে এখানে লিখে দিচ্ছি তোমাদের, NUO, N এর কোড কত আমাদের 14, এটা কত আমাদের 21, এটা কত আমাদের 15, ঠিক আছে। দেখো 14 থেকে 12 এসছে মানে -2 হয়েছে, 21 থেকে 19 এসছে মানে -2 হয়েছে, 15 থেকে 13 এসছে মানে -2 হয়েছে, প্যাটার্ন কাজ করছে। তো দেখি IPJ, এর মান কত আমাদের 9, P এর কত আমাদের 6, সরি P 16, ঠিক আছে, আর J আমাদের কত, J হচ্ছে আমাদের 10, Q হচ্ছে 17। আচ্ছা, তার মানে কিছু থেকে এটা আসবে, ভালো করে বুঝবে, কিছু থেকে এটা আসবে এবং -2 হয়ে আসবে। তার মানে এখানে ছিল 7, এখানে ছিল 14, আর এখানে ছিল আমাদের 8, ঠিক আছে, 7, 14, 8। আচ্ছা, কিছু থেকে মাইনাস হবে, তার মানে এটা 11 হবে, সরি ভালো করে বুঝবে, এখান থেকে মাইনাস হয়ে এদিকে যাবে, তাই না, তাই তো আমরা করলাম ওপাশে, এদিক থেকে মাইনাস হবে হয়ে আমাদের এখানে যাবে, সিমিলার এদিক থেকে মাইনাস হবে হয়ে আমাদের এদিকে যাবে, এদিক থেকে মাইনাস হবে হয়ে আমাদের এদিকে যাবে, তার মানে এটা আমাদের 8 হবে না, এটা আমাদের 12 হবে। আমি এই থেকে মাইনাস করে দিয়েছিলাম, এটা বড় হবে, তার মানে এই যে ভ্যালুটা লেখা থাকবে এটা এর থেকে বড় হতে হবে সব কটা ভ্যালু। এখান থেকে মাইনাস হয়ে 9 আসছে, তার মানে এটার ভ্যালু কত হবে 11, কারণ কে হবে, এটা হবে 14, ঠিক আছে। আচ্ছা 16, তো ওই দেখো আবার কাণ্ড ঘটিয়েছি, হ্যাঁ তাই তো এখান থেকে মাইনাস হয়ে এখানে যাবে, আমি বারবার কী করছি, এদিক থেকে মাইনাস করে এখানে লিখছি, এখান থেকে মাইনাস হয়, 18 থেকে -2 করলে তবেই তো 16 হবে, 12 থেকে -2 করলে তবেই তো 10 হবে। তো ডেফিনেটলি এটা কী হবে, এটা আমাদের আর হবে, আর এটা আমাদের কী হবে, এল হবে। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আমি কী করছিলাম, বারবার এদিকটা রয়েছে তো মাথা কাজ করছে কি এদিকে -2 লেখো, এটাই হয় নর্মালি। তো মনে রাখবে এখানে কিন্তু একবার এদিক থেকে এদিকে যেতে হবে, একবার এদিক থেকে এদিকে যেতে হবে, একবার তুমি লেফট থেকে রাইটে যাবে, আর একবার তুমি কী করবে, রাইট থেকে তোমাকে লেফটে যেতে হবে, ঠিক আছে। সেই জন্য এটা খেয়াল রাখবে, এই জিনিসটা কিন্তু গুলিয়ে যায় অনেক সময়, ঠিক আছে। মানে যেটা গিভেন আছে সেটা কোনো কিছু থেকে -2 হয়ে এখানে আসছে। তো 11, 12, 18, সরি 18, 12 হবে, তবেই তো 9, 16 আর 10 পাবো আমরা, ঠিক আছে। তো এই প্যাটার্নটা এখানেই খাটছে। চলো পরেরটাতে, চলো পরের কোশ্চেন স্টার্ট করো। দেখো ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে GQCN একটি নির্দিষ্টতে এইটা লেখা যায়, অনুরূপে এটাকে এটা লেখা যায়, তাহলে কোনটাকে এটা লেখা যায়। চলো ট্রাই করো নিজেরা, ভিডিও পজ করে ট্রাই করো, ঠিক আছে। আমি সলিউশন বলে দিচ্ছি তোমাদের, এই হচ্ছে অ্যাকচুয়াল কারেক্ট সলিউশন। তো দেখো এখানে কি বলেছে, GQCN, জি এর কোড কত আমাদের 7, কিউ এর কোড কত আমরা জানি 17, 2 কেন লিখলাম 17, ঠিক আছে। সি এর কোড কত আমাদের 3, এটা হচ্ছে আমাদের 14, এখান থেকে এখানে এসছে, তো আমাদেরকে এটা 12 হয়েছে, এন মানে আমাদের 14, এইচ মানে হচ্ছে আমাদের 8, কে মানে হচ্ছে আমাদের 11। দেখো 7 থেকে 12 আসছে, তার মানে কী হচ্ছে আমাদের +5 হচ্ছে। 17 থেকে 14 আসছে, কী হচ্ছে আমাদের -3 হচ্ছে, পিকিউ, হ্যাঁ। সি থেকে আমাদের 8 হচ্ছে, তো +5 হচ্ছে। 14 থেকে 11 হয়েছে মানে -3 হচ্ছে, মানে +5 -3, আর দেখার দরকার নেই, এইটাকে করো। এ আমাদের কত 1, তো +5 মানে এটা হয়ে যাবে 6, ঠিক আছে। 6 মানে এফ, এটা তো ফার্স্ট কাটো, যেগুলো এফ দিয়ে আছে সেগুলো আমাদের অ্যান্সার হবে, এটাও কেটে দাও, এই দুটোর মধ্যে কোনো একটা আমাদের অ্যান্সার আসবে। তো তারপর কি বলেছে,
ঠিক আছে। এর কোড কত? এর কোড হচ্ছে আমাদের 8। এর কোড আমাদের কত? এর কোড হচ্ছে 8, যার যদি মাথায় ঢুকছে না তাহলে সরি এর কোড হচ্ছে আমাদের ই, তাই না? 5, এর কোড কত আমাদের 5, ঠিক আছে। E5 F6। আচ্ছা, ডব্লিউ আমাদের কত? 23, বি আমাদের কত? 2। তার মানে এখান থেকে দেখো এই যে ই আছে এটা হচ্ছে 5 আছে, তার থেকে 3 কমবে, তার মানে কত হবে এখানে? -3 হবে। তাহলে কী হবে এখানে? 2 হবে। 2 কার কোড? বি এর কোড। 2 কার কোড? বি এর কোড। তো দেখো এখানে এফ ই আছে, সরি এফ এ আছে, এই জায়গায় এফ এ আছে, আর এখানে কি আছে? এফ বি আছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটাই আমাদের হয়েছে। বাকিগুলো করে দিচ্ছি। ডব্লু 23 আছে, 23 থেকে 5 কমবে। 23, 3 থেকে তার মানে 5 কমছে মানে 16, ঠিক আছে। 16। আচ্ছা, কীভাবে করেছে দেখো এখানে। তোমরা বলবে স্যার 16 কোড তো নেই এখানে, খিচুড়ি পাকাচ্ছে। দেখো আমি তোমাদের বলেছিলাম না, এক ধরনের রিজনিং ছিল যেখানে তোমরা কোডটা ধরতেও পারবে, কিন্তু ঘটনা হবে এই জায়গায় গিয়ে, অর্থাৎ অপশানে গিয়ে অনেকের মেলাতে অসুবিধা হচ্ছিলো। কীভাবে আসবে দেখো, দেখো ডব্লু এক্স ওয়াই জেড এ বি সি, ঠিক আছে। এই আমাদের সি পর্যন্ত আমি লিখেছি। এবার দেখো ডব্লিউ এর এখানে কোড কত? আমরা এই ডব্লিউ এর কোড হচ্ছে 23, তাহলে এক্স এর কত আমাদের 24, এটা আমাদের কী হবে 25, এটা 26, এটা হচ্ছে আমাদের 27, 28, 29। তুমি দেখো এ হচ্ছে আমাদের 23 থেকে 5 মানে হচ্ছে আমাদের বিতে যাচ্ছে। এই দেখো ইয়েস অর নো, দেখো +5 করলে ডব্লু থেকে বি +5 হচ্ছে না, এই দেখো ডব্লু থেকে বি +5 করলে আমাদের বিতেই যাচ্ছে, মানে ডব্লু থেকে বি +5 করলে তবেই হচ্ছে। তো এই জায়গায় আমাদের কী আসবে? আবার বি আসবে। বোঝাতে পারলাম কীভাবে এলো? ঠিক আছে, এটাও +5 করেই আমাদের এসছে। তারপরটা আমাদের কী আছে? বি, ঠিক আছে, বি আছে। আর বি থেকে তোমাদের কি করে দিয়েছে দেখো, বি থেকে ওয়াই করেছে। বি থেকে ওয়াই করেছে কেন? -3 হচ্ছে এখানে। তার মানে দেখো এই যে বি থেকে ওয়াই 25 থেকে 28 গ্যাপ কত? -3 এর গ্যাপ। তো বি থেকে তোমাদের ওয়াইতে গেছে, দেখো -3 করে ওয়াইতে চলে গেছে, ঠিক আছে। এইভাবে আমাদের গ্যাপটা এখানে তৈরি হচ্ছে। বুঝতে পারছি আমি কীভাবে তৈরি হচ্ছে? ওকে, এটা তার মানে কী হবে? আমাদের 28 ধরতে হবে, এটা আমাদের 25 ধরতে হবে। তখন এই অর্থে বি কিন্তু এখানে আমাদের 28 হয়ে যাবে, ঠিক আছে। বি থেকে -3 করলে 25 আছে, তার মানে বি এর মান এক্ষেত্রে 28 হবে। পয়েন্ট টু বি নোটের একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু আগেরবারও তোমরা দেখলে হলো, এইটা কিন্তু হচ্ছে খুব, এবং এটা কিন্তু রেলওয়ে দেবে, এবারেও দেবে। এখানে বেসিক্যালি তোমাদের অপশানটা ছিল, আমি তোমাদের মুছে দিয়ে রেখে দিয়েছি, ওই জন্য এই জায়গাটা গ্যাপ লাগছে। চলো আমি এখানে অপশানগুলো এই পয়েন্টে লিখে দিয়েছি। এটার অপশান এখানে আছে, কোনটা হয় বলো? এটা সিরিজ কাজ করছে, লেটার সিরিজ, লেটার নাম্বার সিরিজ, যেভাবে এসছে সেইভাবে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে, এটা বলতে চেয়েছে। ঠিক আছে, নিজেরা ট্রাই করো, আমি ভিডিওটা পজ করে তোমাদের জন্য করে দিচ্ছি। এই হচ্ছে অ্যান্সার। দেখো অ্যান্সারটা নিয়ে আসছি আর কি ভিডিও পজ করে। তো দেখো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এলো, ঠিক আছে। তো কী হবে দেখো, কে আমাদের কত? কে হচ্ছে আমাদের 11, ঠিক আছে। পি কত আমাদের 16, তারপর আমাদের 23 এসছে, ঠিক আছে। 20 কি এসছে? 3 এসছে। তো বেসিক্যালি কী অ্যাড করা হয়েছে? আমাদের দেখতে হচ্ছে 9 অ্যাড করা হয়েছে। 23 এর সঙ্গে 9 অ্যাড করলে তো আমরা 32 পাই, ঠিক আছে। তো এখানে +9 করা হয়েছে। এখানেও খেয়াল করো এটা কী করা হয়েছে? 8 আছে, তো ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো +9 করা হয়েছে। তখন এটার সাথেও কী করা হবে? ডেফিনেটলি +9 করা হয়েছে, 50 এসছে। তখন এটার সঙ্গে 9 অ্যাড করা হবে, তাহলে এখানে লাস্টে আমাদের যেটা আসবে সেটা 59 আসবে, 58 তো আমাদের আসবে না। তো 58গুলোকে সব আগে কাইটে দাও, ঠিক আছে। সো আমাদের যেটা আসবে সেটা তো 59ই আসবে। তো এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। ফার্স্ট একটা অ্যান্সার বলেছে, দেখি। এবার দেখো 11 এখানে মানে কত আছে আমাদের? 12 আছে। 16 থেকে কিউ, তার মানে আমাদের দেখতে পাচ্ছি 17 এসছে, তার মানে +1 হচ্ছে। দেখো এখান থেকে এটা হচ্ছে 13 +1, কিউ থেকে আর 18 +1, এখান থেকে এটা +1, এখান থেকে এটা +1, তাহলে এটাও তাই হবে। এটা আমাদের কত? 14, এটা আমাদের কত? 19, তার মানে 15 আর 20 কার কোড, সেইটা আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ ও এবং টি, আর এদিকে হবে আমাদের 59। তো ফার্স্ট ওয়ান ইজ কারেক্ট। এটা ইজি ছিল, ঠিক আছে। চলো পরেরটাতে। বহুদিন বাদে না রেল এই টাইপের প্রশ্ন দিল, ঠিক আছে। এই যে ভেন ডায়াগ্রাম বেসড প্রশ্ন, এটাও এক টাইপের ভেন ডায়াগ্রামসই বলে, ঠিক আছে। এবং এখানে ভেন ডায়াগ্রাম এঁকে করে দেওয়া আছে। এই টাইপের প্রশ্ন সাধারণত পড়ে না এখন রেলে, আগে পড়তো, ঠিক আছে, এখন আর পড়ে না। যাই হোক চলো, এখানে কি বলেছে দেখো,
বারবারের ঘর হচ্ছে এইটা, সার্জিয়ানের ঘর হচ্ছে এইটা, আর কি ডায়েটিশিয়ান। আচ্ছা, ডায়েটিশিয়ানের ঘর হচ্ছে এইটা। ওকে, তোমাদের কি বলেছে যে চিত্রের বিভিন্ন অংশে ব্যক্তিদের সংখ্যাকে নির্দেশ করে কতজন সার্জন আছে যারা একই সঙ্গে ডায়েটিশিয়ানও কিন্তু নাপিত নয়। মানে এখানে সার্জন এবং ডায়েটিশিয়ান বার করতে বলেছে কিন্তু নাপিত নয় এমন লোকজনকে বার করতে বলেছে। ঠিক আছে, ট্রাই করো নিজেরা ভিডিও পজ করে। দেখো অ্যান্সার আমি বলে দিয়েছি, অ্যান্সার হবে তোমাদের 9। কেন এই 9টা তোমাদের অ্যান্সার বলছে কেন? দেখো তোমাকে দেখতে হবে সার্জিয়ানের ঘর কোনটা। এইটা হচ্ছে সার্জিয়ানের ঘর, এই যে এইটা হচ্ছে তোমাদের বেসিক্যালি সার্জিয়ানের ঘর, এই ঘরটা হচ্ছে কি সার্জিয়ানের ঘর। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সার্জিয়ানের ঘর। আর তোমাদের কি বলেছে তার একই সঙ্গে ডায়েটিশিয়ান, দেখতে পাচ্ছি এই যে পুরো যে সার্কেলটা গেছে, এই যে ক্রস করেছে, এটা হচ্ছে পুরো তোমাদের ডায়েটিশিয়ানের সার্কেল, এই পুরো সার্কেলটা ডায়েটিশিয়ানের সার্কেল। এবার তোমাদের বলেছে নাপিত নয় কারা, এই বারবার মানে নাপিত। দেখো এই দুটো সার্কেলকে তো নেবো, বাট এই দুইটাকে আমরা বাদ দেবো, কারণ দেখো দুইটা দেখো নাপিতের সার্কেলের মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে নাপিতের সার্কেলের মধ্যে যেগুলো ঢুকবে না আমরা সেগুলোকে বাদ দেবো, যেগুলো ঢুকবে সেগুলোকে আমরা বাদ দেবো। তার মানে এখানে 7 আর 2কে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে বাকি কি কমন পড়ে থাকে, 9 কমন পড়ে থাকে, সেটাই অ্যান্সার হবে। কমন পার্ট বলে দিচ্ছে এই যে এই পার্টটা কমন, এবং এই পার্টটা বলে দিচ্ছে যে এরা সার্জেন এবং কি ডায়েটিশিয়ানও, কিন্তু এটা নাপিতের মধ্যে নেই। দেখো নাপিতের সার্কেল এখান দিয়ে বেরিয়ে গেছে, সো নাপিতের সার্কেলের মধ্যে কিন্তু 9 নেই, সো 9 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? চলো পরেরটা, চলো পরের প্রশ্ন। কোডিং ডিকোডিং তো নয়, বাট এটাকে আমরা বলবো কোডেড ব্লাড রিলেশন। ঠিক আছে, কোডেড ব্লাড রিলেশন ইজ এ টাইপ অফ এ কোডিং ডিকোডিং। ঠিক আছে, ব্লাড রিলেশনের চ্যাপ্টারের মধ্যে ফেলা হয়, কারণ ব্লাড রিলেশনের উপর বেস করে কোডিং ডিকোডিংটা দেওয়া হয়। ওকে, সলভ করো, এই হচ্ছে অ্যান্সার। দেখো বলেছে যে ইন্টু মানে হচ্ছে স্ত্রী। ঠিক আছে, ইন্টু মানে হচ্ছে স্ত্রী এবং এ বি এর স্ত্রী, তার মানে এম এন এর স্ত্রী। ঠিক আছে, তো এম হচ্ছে এন এর স্ত্রী। নেক্সট কী বলছে, এন মাইনাস মানে হচ্ছে ভাই, তো এন হচ্ছে ও এর ভাই। দেখো এ বি এর ভাই, তখন এন ও এর ভাই, তো এন হচ্ছে ও এর ভাই। ঠিক আছে, দেখো যখনই আমরা ব্লাড রিলেশন করব তখন ব্লাড রিলেটেড কেউ হলে, অর্থাৎ রক্ত সম্পর্ক থাকলে আমরা একটা ড্যাশ দিই, আর বৈবাহিক রিলেশন হলে আমরা ডবল ড্যাশ দিই। ঠিক আছে, এবং যেটা নেগেটিভ তার মানে সে মেয়ে, যেটা পজিটিভ তার মানে সে ছেলে। ও এর লিঙ্গ আমরা জানি না, আমরা পরেরটা থেকে জানতে পারবো। ও প্লাস মানে হচ্ছে বোন, তার মানে ও হচ্ছে পি এর বোন। এ হচ্ছে বি এর বোন, তার মানে ও পি এর বোন। ও কিন্তু বোন, কার বোন? পি এর বোন। যেহেতু এখানে ব্লাড রিলেশন সেহেতু আমরা একটা ড্যাশ দিয়েছি। নেক্সট কী বলছে, পি এর লিঙ্গ আমরা পরেরটা থেকে জানবো, পি ভাগ কিউ, ভাগ এই যে ভাগ, এ বি এর কি, এ বি এর বাবা, তাহলে পি কিউ এর বাবা, তার মানে এখানে প্লাস পি হচ্ছে কিউ এর বাবা। ঠিক আছে, কিউ এর লিঙ্গ আমরা এখান থেকে জানতে পারলাম না। বলেছি এম কীভাবে কিউ এর সাথে সম্পর্কিত, এম কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত। দেখো কিউ এর বাবা হচ্ছে, এই হচ্ছে বাবা, কে বাবা? পি। ঠিক আছে, আর বাবার ভাই হচ্ছে এন, এন এর স্ত্রী হচ্ছে এম, তার মানে কি বলবো? বাবার ভাইয়ের বউ, এই যে বাবার ভাইয়ের বউ, তার মানে বেসিক্যালি কাকিমা। ঠিক আছে, বেসিক্যালি কি এটা? কাকিমা। বাবার ভাইয়ের বউকে আমরা কি বলি? কাকিমাই বলি, কাকুর বউ কাকিমা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন, একটি সাংকেতিক ভাষায় এটাকে এটা লেখা যায়, এটাকে এটা লেখা যায়, তাহলে ওই সাংকেতিক ভাষায় YAPCকে কি লেখা যাবে? চলো করো নিজেরা, ভালো প্রশ্ন। ওকে, চলো আমি অ্যান্সার দিই, ট্রাই করো নিজেরা, ভিডিও পজ করো, করে ট্রাই করো। ওকে, তো এটাকে সলভ করব কি করে? দেখো QBOE, কিউ এর কোড কত আমরা জানি 17, বি এর কোড কত আমরা জানি 2, এটা কত আমাদের 5, ই কত আমাদের মানে 15, ই কত আমাদের 5। এবার তুমি যদি এদের সবাইকে একটু করে যোগ করে দাও, ঠিক আছে, তাহলে তুমি কত পাবে? দেখো আমরা যোগ করে দেখছি 76 কীভাবে আসছে। দেখো 17 আর 5 হচ্ছে 22, 22 আর 2 হচ্ছে 24, 24 মানে হচ্ছে এটা 39। ঠিক আছে, 39 থেকে 76 করতে হবে, তো কিছু অ্যাড করা হয়েছে, দেখি একটু অ্যাড করা হয়েছে এখানে 76, তো এর সঙ্গে যদি আমরা 7, ঠিক আছে, বেসিক্যালি 16, 7, তার মানে 3 আর 1 4, 4 মানে হচ্ছে 3, 37 অ্যাড করা হয়েছে না? ইয়েস, 6, হ্যাঁ। আচ্ছা দেখি এইভাবে করলে আমাদের 76 আসছে। আচ্ছা ঠিক আছে, এটা একটা প্যাটার্ন গেল। নেক্সট DW
আই জে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 23, এটা হচ্ছে আমাদের 9, এটা হচ্ছে আমাদের 10। তো ডেফিনেটলি আমরা কী করেছিলাম, যোগ করেছিলাম, তো এখানে যোগই করব। এটা যদি 10 হতো তাহলে 20 হতো, তাহলে 43 হতো। 43 থেকে 1 কম মানে 42, 42 আর 4 46, 46 থেকে 76 আসছে। কীভাবে আসছে 76? না, ডাইরেক্ট তো কি কোনো প্যাটার্ন তো পাচ্ছি না। আচ্ছা, বিয়োগ করে দেখা যাক। এই প্যাটার্নটা কাজ করছে না, ঠিক আছে, ডেফিনেটলি কাজ করবে না। এটা কাজ করি, বিয়োগ করে দেখি। তার মানে আমরা দেখতে পাচ্ছি 115 থেকে আমরা যদি 39কে বাদ দিই, বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 76। এখানে দেখো 115 থেকে, মানে আমি যোগ করে পেলাম না, তো বিয়োগ করে দেখছি। কী করছি আমি, 39 আর 76কে যোগ করলে কত হয়? 115 হয়। সিমিলারলি তুমি 46কে 76 সঙ্গে যোগ করে দাও, সরি এখানে 76 নেই, কত আছে 69। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো নিউ প্যাটার্ন আছেই, 69ই আছে। তো 69কে হচ্ছে না, 69 হচ্ছে না বেসিক্যালি, মানে 37 যোগ করলে 69 হচ্ছে না। কিন্তু এর দুটোকে যোগ করে আমরা দেখতে পাচ্ছি 115 আসছে। আমি কী করেছি আমি আরেকবার বলে দিই, ঠিক আছে? আমি কী করেছি আমি আরেকবার বলে দিই। আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি যোগ করে তো পেলাম না, তো আমি এই দুটোকে যোগ করে দেখছি, এদের যোগফল 115 আসে কিনা। দেখো এদের যোগফল 115 আসছে। এবার নিচেরটায় করে যদি 115 পাই, তাহলে ওটাই অ্যান্সার হবে, ঠিক আছে? তো কত আসছে দেখো এখানে আমাদের, এটা হচ্ছে আমাদের 25, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 16, এটা হচ্ছে আমাদের 3। তো 16 আর 4 হচ্ছে 20, 20 আর 5 হচ্ছে 45, ঠিক আছে? 45, এখানে অপশান কী আছে? 45-এর সঙ্গে কত যোগ করলে 115 হয়? দেখো লাস্টে 0 আসতে হবে, কারণ 5 আছে, ঠিক আছে? সো ডেফিনেটলি অ্যান্সার আমাদের 115 আসছে। ইয়েস, তাহলে 17 মানে 70 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এখানে কারেক্ট অ্যান্সার কত হচ্ছে আমাদের 70, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ দুটোকে যোগ করলে আমাদের 115 আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবার তুমি বলছো 115 পেমেন্ট পেলেন কোথায়, ঘুরে এসে জুড়ে বসলো? অ্যাকচুয়ালি তা না। দেখো কী করলাম আমি, বেসিক্যালি করলাম যেটা, সেটা হচ্ছে আমি দেখলাম 39 থেকে, মানে 39কে কত থেকে বিয়োগ করলে 76 আসে। বা আমি একটা কাজ করলাম, আমি দুটোকে যোগ করে দেখলাম এদের যোগফল সেম আসছে কিনা। এখানে যে দুটো দেওয়া রয়েছে তাদের যোগফল 115, এখানে যে দুটো দেওয়া রয়েছে তাদেরও যোগফল 115। তার মানে এখানে ডেফিনেটলি কী হবে, এখানে আর একটা কিছুর মধ্যে যোগফল 115 হবে, সেটা কত? সেটা 70। এইভাবে আমরা অ্যান্সার করলাম 70। হয়ে যাচ্ছে, ফারু কোশ্চেন ছিল। চলো পরেরটায়, চলো নিজেরা করো। কন্ডিশনাল কোডিং ডিকোডিং, ঠিক আছে? ভিডিও পজ করে ট্রাই করে আমি অ্যান্সার বলে দিচ্ছি তোমাদের। দেখো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে, কি বলেছে, যদি প্রথম এবং দ্বিতীয় সংখ্যা অঙ্কটি, দ্বিতীয় অঙ্কটি জোড় হয়। দেখো প্রথম এবং দ্বিতীয় অঙ্ক জোড় নয়, সেটাকে কাটো। নেক্সট বলছে ফার্স্ট অ্যান্ড শেষ অঙ্ক, ফার্স্ট অ্যান্ড শেষ 7 আর 8 যদি বিজোড় হয়। দেখো 7 আর 8 দুটোই বিজোড় নয়, ঠিক আছে? সো কাটো। নেক্সট বলে তৃতীয় এবং চতুর্থ অঙ্ক, এটা হচ্ছে থার্ড আর এটা হচ্ছে ফোর্থ, চতুর্থ অঙ্ক, ঠিক আছে? যদি জোড় হয়, দেখো এখানে তৃতীয় আর চতুর্থ অঙ্ক কিন্তু জোড়, 62, এটা হচ্ছে জোড় অঙ্ক, ঠিক আছে? টোটাল সংখ্যা হচ্ছে এইটা, তার মধ্যে থার্ড অ্যান্ড ফোর্থ এই দুটো হচ্ছে আমাদের জোড়। তার মানে এইটা আমাদের কন্ডিশন খাটবে। তাহলে সংকেতগুলোকে কী বলেছে, একে অপরের সাথে পরস্পর বিনিয়োগ করতে, মানে বিনিময় করতে। অর্থাৎ 2-এর সংকেত এখানে বসবে আর 6-এর সংকেত এখানে বসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 7-এর সংকেত কত, জেড। আইয়ের, এটা কি 1 না আই? এটা 1, সরি, হ্যাঁ 1, 1-এর সংকেত কত? 1-এর সংকেত 1 1 1 1 1, 1-এর তো সংকেতই দেওয়া নেই, জাস্ট এ মিনিট, কী হলো 7-এর সংকেত? আচ্ছা আচ্ছা, ব্যাপারটা দেখো কী করেছে। যেটা করেছে সেটা হচ্ছে যে এই 1-এর সংকেত কিন্তু জে, তোমরা এখান থেকে ধরেই নেবে 1-এর সংকেত হচ্ছে জে, যে দেওয়া নেই মানে যা অপশানে আছে সেটা হচ্ছে 1-এর সংকেত, ঠিক আছে? তো জে হচ্ছে 1-এর সংকেত। নেক্সট হচ্ছে 6-এর সংকেত হবে 2-এর সংকেত, কারণ 6-এর সংকেত 2-এতে যাবে, 2-এর সংকেত 6-এ আসবে। 6-এর যে সংকেত হবে সেটা 2-এর সংকেত, মানে স্টার আসবে, ঠিক আছে? তো জেড জে স্টার কোনটাতে আছে? এইটাতে আছে আর এইটাতে আছে, তাহলে এই দুটো আমাদের কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো 6-এর সংকেত আসবে বেসিক্যালি 2-তে গেছে, তাহলে 2-এর সংকেত, সরি 6-এর সংকেত আসবে 2-এর সংকেত, ওকে, অ্যান্ড 2-এর সংকেত যাবে 6-এর সংকেত। তো 6-এর সংকেত কী আছে এখানে? টি, তো টি হবে এখানে, এই দেখো, এই যে এইটা আছে, এটা কারেক্ট হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট, কিন্তু ক্যালকুলেশন যদি, মানে মাথায় ক্যালকুলেশন যদি তোমার খুব ইজিলি হয়ে যায়, তাহলে এগুলোকে দ্রুত ক্র্যাক করা যায়। পরেরটাই চলো, এই হচ্ছে পরের প্রশ্ন। আলফা নিউমেরিক সিরিজ প্রথম দিকে ব্যাংকে পড়তো, এখন তো সব জায়গাতেই পড়ে। অ্যান্সার করো, অ্যান্সার করো, ওকে? চলো বলে দিই, এই হচ্ছে তোমাদের অ্যান্সার। কী বলেছে?
বলেছে যে এমন কতগুলি সংখ্যা আছে, মানে এমন কতগুলো নাম্বার আছে যাদের ঠিক আগে একটা সংখ্যা আছে এবং ঠিক পরে একটা চিহ্ন আছে, অর্থাৎ সিম্বল আছে। মানে নাম্বার তারপর সিম্বল খুঁজবো। নাম্বার নেই এখানে, নাম্বার এই যে নাম্বার সিম্বল এই একটা। সিমিলারলি নাম্বার নেই, নাম্বার নেই, নাম্বার সিম্বল এই একটা। এটা তো নাম্বার। সো বেসিক্যালি কটা আছে? দুটো আছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। সেম টাইপের আর একটা। সো আমি এখানে তোমাদের অপশান তুলে রাখিনি। বলছি এমন কতগুলো চিহ্ন আছে, মানে সিম্বল আছে, যার ঠিক আগে একটা সংখ্যা আছে, মানে নাম্বার আছে, এবং তার ঠিক পরে একটা সিম্বল আছে। মানে সিম্বল তার আগে নাম্বার থাকবে। ঠিক আছে, সিম্বল নেই যে সিম্বল তার আগে নাম্বার আছে, ইয়েস এই একটা। সিম্বল তার আগে নাম্বার আছে, ইয়েস এই একটা। সিম্বল না, সিম্বল না, সিম্বল তার আগে নাম্বার আছে, এই একটা। আর তো নেই দেখতে পাচ্ছি। এখানে তিনটি অ্যান্সার হবে। পরেরটা চলো। এটা দেখতে পাচ্ছ তোমাদের একটা বলতে পারো যে বক্স পাজল টাইপের, বাট এটা ডে এবং তোমাদের ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে। ঠিক আছে, বাক্স দিয়ে এরকম প্রশ্ন দেওয়া যায়। তো কি বলেছে দেখো, বলেছে BC 1 2 3 4 5 6 7 7জন আছে যারা সপ্তাহের বিভিন্ন সিরিজে পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, স্টার্টিং হচ্ছে সোমবার থেকে এবং রোববার অবধি চলছে। ঠিক আছে, তো সোমবার থেকে স্টার্ট হচ্ছে, সোম, তারপরে মঙ্গল, তারপরে বুধ, তারপরে বৃহস্পতি, তারপরে শুক্র, তারপরে শনি। ঠিক আছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, আর হচ্ছে রবি, কারণ রোববার অবধি বলেছে। নেক্সট কি বলেছে যে বিয়ের পরীক্ষার পরে মাত্র দুজনের পরীক্ষা আছে। তার মানে বি আমাদের এইখানে বসবে, কারণ বিয়ের পরীক্ষার পরে মাত্র দুজনের পরীক্ষা আছে, আর সোমবার থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে। নেক্সট কি বলছে, বি এবং সি এর মাঝখানে মাত্র দুজন পরীক্ষা দেয়, তো দুজন, তো সি আমাদের এখানে বসবে। নেক্সট বলছি এফ এর পরীক্ষা হয় ই এর ঠিক আগে, তার মানে ই আগে এফ পরে, তো এখানে আইদার এখানে বসতে পারে অথবা এখানে বসতে পারে। বলছে এইচ এর পরীক্ষা হয় জি এর ঠিক পরে, তো জি আগে এইচ পরে। নেক্সট বলছে এইচ এর পরীক্ষা এফ এর আগে কোনো একদিন, এফ এর আগে কোনো একদিন হয়েছে এইচ এর পরীক্ষা, তার মানে ব্যাটা ওপরে বসবে। ঠিক আছে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গায় আমাদের ই আর এফ বসবে, এই জায়গায় আমাদের জি আর এইচ বসবে। নেক্সট বলছে ডি এর পরীক্ষা কবে। ঠিক আছে, এখানে কারোর মধ্যে ডি বসেনি, তো ডি এখানেই বসবে। সো ডি এর পরীক্ষা সোমবারই হবে, এই যে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে এইটা তোমাদের কোনটা এখানে ঠিকঠাক আছে। ঠিক আছে, আর তিনটে মানে অ্যাকচুয়ালি ঠিকঠাক, আর একটা ঠিকঠাক নয় সেটা বার করতে বলেছে। ঠিক আছে, অর্থাৎ অড ওয়ান আউট করতে বলেছে, যেটা উল্টো পাল্টা আছে সেটাকে বার করতে বলেছে। এরকম একটা প্রশ্ন একটু আগেই আমরা করেছি। ঠিক আছে, চলো অ্যান্সার বলে দিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের অ্যান্সার। কীভাবে হচ্ছে দেখে নাও। দেখো বি এর কোড হচ্ছে 2, আই এর কোড হচ্ছে আমাদের 9, এটা আমাদের গেছে 7, এটা আমাদের গেছে 14, টি হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 25, এটা হচ্ছে আমাদের 5। তো বেসিক্যালি কী হচ্ছে দেখো, এটা 2-এর সঙ্গে 7 হচ্ছে, তার মানে +5 হচ্ছে, 9-এর সঙ্গে 14 হচ্ছে, তাই না? তো বেসিক্যালি কী হচ্ছে, এটা +5 হচ্ছে। এটাও দেখো +5, এটা দেখো প্লাস, দেখতে পাচ্ছ +4 হয়েছে, +5 +4, আইদার এটা আমাদের হবে অথবা এইটা, মানে এইটা কন্টিনিউ হবে অথবা এটা কন্টিনিউ হবে। কোনটা কন্টিনিউ হচ্ছে দেখো, H8, এটা হচ্ছে আমাদের 115, মানে 0 মানে ও হলে 15 হয়। এটা আমাদের কত হচ্ছে দেখো 14, সরি এম, তো এম হচ্ছে 12, এম হচ্ছে 13, সরি ডব্লিউর উল্টো এম হচ্ছে 13, এটা হচ্ছে আমাদের 20। তো দেখতে পাচ্ছি এখানেও আমাদের +5 হচ্ছে, এখানেও আমাদের +5 হচ্ছে। ঠিক আছে, তার মানে এইটাই আমাদের অসুবিধায় আছে, তো এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো দুটো ম্যাচ করে গেছে না, তার মানে এই প্যাটার্নটা, এখানে যে প্যাটার্ন আছে এখানে যে প্যাটার্ন আছে সেটা এখানেও ফলো করবে, এইটাই একমাত্র আমাদের রং আছে, এইটাই আমাদের অ্যান্সার হবে। বোঝাতে পারলাম আমি? পরেরটা চলো। আচ্ছা, এটাও আমাদের করেই বের করতে হবে, সেই জন্য আমি অ্যান্সারগুলো তোমাদের রেখেছি। বলে একটা বৃত্তাকার কেন্দ্রের চারপাশে কে কে বসে আছে, এম 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 এরা বসে আছে। তো বলছে কিউ এর ডান দিক থেকে গণনা করলে, এবং কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, আমি এখানে একটা এইটা করে দেবো। তো বলছে কিউ এর ডান দিক থেকে গণনা করলে কিউ এবং আর এর মাঝখানে 4 জন আছে। কিউ এবং আর এর মাঝখানে কতজন আছে? 4 জন আছে, যখন তুমি কিউ এর ডান দিক থেকে গণনা করছো। নেক্সট বলছি এক্সের বাম দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে? কিউ বসে আছে। ঠিক আছে, এক্সের থার্ড লেফটে, এক্সের থার্ড লেফটে কে বসে আছে? কিউ বসে আছে। ঠিক আছে, এক্সের থার্ড লেফটে কে বসে আছে? কিউ বসে আছে। তাহলে এক্সকে এখানে বসাও, এক্সের থার্ড লেফট কোন দিকে হবে? এদিকে হবে, এইদিকে হবে। 1 2 3 কে বসে আছে? কিউ বসে আছে। আর কিউ এবং আর এর মাঝখানে 4 জন বসে আছে, যখন আমরা কিউ এর
কোন দিক থেকে বিচার করবো? ডান দিক থেকে। একটা জিনিস ভালো করে দেখো, কিউ তাকিয়ে আছে এইদিকে, ঠিক আছে? তাহলে কিউ এর রাইট এদিকে পড়বে, লেফট এদিকে পড়বে, তার মানে এই দিক থেকে হবে। তো 1 2 3 4, তখন আর বসবে আমাদের এইদিকে, ঠিক আছে? এটা কিউ এর রাইট, কিউ এর লেফট বলেছিলাম। নেক্সট কী বলছে দেখো, আর এবং এক্সের ঠিক পাশে এন, এক মিনিট, কিছু গণ্ডগোল হয়েছে। কিউ এবং আর এর মাঝখানে শুধুমাত্র 4 জন আছে। যখন কিউ এর ডান দিক থেকে গণনা করা হবে, কিউ এর ডান দিক তো এদিকেই হবে, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা, এক্সটাকে দেখি একবার, এক্সের গণ্ডগোল আছে। এক্সের বাম দিক থেকে থার্ড, এক্সের বাম দিক থেকে থার্ডে কিউ বসে আছে, তাও তো ঠিক আছে, তাও তো ঠিক আছে। এবার বলছে এম এর বাম দিক থেকে তৃতীয় আছে, এখানে একটা বলছে আর এবং এক্সের ঠিক পাশে এন বসে আছে, এইটা কিন্তু হচ্ছে না তো। আর এবং এক্সের ঠিক পাশে এন বসে আছে, কি করে হচ্ছে? কারণ আর এবং এনের মাঝখানে তো কেউ নেই, ঠিক আছে? একটু ভুল কি হলো? ওকে, একটা মিস্টেক হয়েছে, আমারই মিস্টেক হয়েছে এখানে, ঠিক আছে। দেখো কিউ এবং আর এর মাঝখানে 4 জন হবে, আমি তো এখানে 3 জন বসিয়েছি, দ্যাটস ওয়াই এখানে রং হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এখানে একটা মিস্টেক আমার হয়েছে, তো আমি এখানে তোমাদের ডেটা করছি, এটা হচ্ছে আরকে এখানে বসাচ্ছি আর এনকে এই জায়গায় বসতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কারেক্ট হবে। আমি খেয়াল করিনি আর এবং এক্সের ঠিক পাশে এন বসে আছে। ওকে, দিস ওয়ান দ্য রাইট, মানে অ্যাকচুয়ালি রং হয়েছিল এখানে। নেক্সট বলছে এম এর বাম দিক থেকে তৃতীয় স্থানে পি বসে আছে। আচ্ছা, এম এর বাম দিক, ঠিক আছে, এবং তৃতীয় স্থানে থার্ড লেফটে কে বসে আছে? পি বসে আছে। আচ্ছা, কারণ পিকে আমরা এখানে বসাইনি, সো পাবো না, তো পিকে তো বসাতেই হবে, কিছু করার নেই। দেখো পি যদি, এম যদি এইখানে বসে, কারণ এম এর রেসপেক্টে বলেছে, এম যদি এখানে বসে তাহলে 1 2 3, এটা তো আমাদের এম এর ডান দিক গেল, আমাদের বাম দিক যেতে হবে, তো 1 2 3 এই জায়গায় আমাদের আর বসে আছে, তো এম কিন্তু এই পয়েন্টে বসবে না, এম কিন্তু এখানে বসবে না। এমকে যদি আমরা এই জায়গায় বসাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 এই জায়গায় কিন্তু পি এর ঘর ফাঁকা আছে, দেখো তো পি এখানে বসলো, তাহলে এখানে একজনই বসতে পারে, কে বসতে পারে? যে বসেনি। তো এম এন ও পি, দেখো ও বসেনি, সো ও এই জায়গায় আমাদের বসে যাবে। এবার বলছি ও এবং এন এর মাঝখানে কতজন আছে? ও এই, এন এই, কতজন আছে? 2 জন আছে, তো কারেক্ট আনসার উইল বি 2 হেড, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। চলো, এটা ভালো প্রশ্ন। বলছে বিওআরইকে ওইভাবে লেখা যায়, 3টে পার্টে লেখা হয়েছে, তাহলে নিচের কোন প্যাটার্নটা ফলো করছে? আমি বারবার বলবো ভিডিওটা পজ করে যতক্ষণ না তোমরা নিজেরা সলিউশন করতে পারছো ততক্ষণ পর্যন্ত প্লিজ দয়া করে সমাধান দেখবে না। পজ করে আগে নিজেরা ট্রাই করো, তারপর আমার সলিউশন দেখো। ভালো প্রশ্ন দিয়েছে, 11ই জুনে প্রশ্ন ভালো এসেছিলো। দেখো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমরা দেখে নিই বিওআরই, দেখো বি গেছে আমাদের 1 2 3 4, এইগুলো করলে এইভাবে লিখে নেবে, ঠিক আছে? এবার তুমি খেয়াল করো এখানে কী কীভাবে কী হয়েছে, দেখো এইখানে গেছে 1, ঠিক আছে? আচ্ছা ই গেছে 4, 4 আমাদের সামনে এসছে, ও 2তে 2 আছে, আর তারপর আর আমাদের গেছে থার্ডে। তারপর এখানে দেখো এখানে কি হয়েছে, 2 শিফট করে এখানে এসছে। তারপর দেখো আর যেটা 3 সেটা গেছে এই জায়গায়। তারপর দেখো বি যেটা কিনা ফার্স্টে ছিল সেটা গেছে এখানে। তারপর গেছে ই যেটা দেখো আমাদের 4-এ গেছে, ঠিক আছে? তো 1 2 3 4, তারপর 4 2 1 3, তারপর 2 3 1 4, এইভাবে হয়েছে কিনা দেখো 1 2 3 4, তার মানে এটা হওয়া উচিত 4 2 1 3, তাই হয়েছে কিনা দেখো 4 গেছে ইয়েস, তারপর 2 গেছে ইয়েস, তারপর গেছে 1, এ দেখো 1 গেছে, তারপর দেখো 3 গেছে, হ্যাঁ একদম পারফেক্ট। তাহলে এটা হবে 2 3 1 4, এই হচ্ছে হবে, ঠিক আছে? তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই প্যাটার্ন কাজ করছে, এটা প্রথমে এরম হবে, তারপর এরকম হবে। আমি কী করেছি, জাস্ট বিওআরই যেটা আছে সেখানে 1 2 3 4 করে জাস্ট লেটারগুলোকে সাজিয়ে দিয়েছি, আর কিছু না। তো এখানে তুমি দেখো কোনটায় হচ্ছে, আমি যেটা লিখেছি সেখানে করছি, এটা 1 2 3 4, তাহলে পরেরটায় হবে 4 2 1 3, দেখো 4 2 1 1 3, ঠিক আছে? তো 4 মানে ই গেছে সামনে, ঠিক আছে? তাই কি আছে? তা তো নেই। ক্লিয়ারলি দেখো এই এটা তো 4, এই 4কে সামনে যেতে হবে, এখানে কি আছে? 4 সামনে নেই, তো কাটো ফার্স্ট এটাকেও কেটে দাও। 1 2 3 4, এই 4 যাবে সামনে, এটা কি হবে? 4 3, তারপরে হবে 4 2 1 3, 4 2 1 3, এই হচ্ছে আমাদের প্যাটার্ন কাজ করবে। দেখো 4 সামনে গেছে, ওকে, তাই না? 4 আমাদের সামনে গেছে, এই যে ইয়ের জায়গায় টি এর জায়গায় গেছে, দেখো 4, ঠিক আছে? 4 2 2 আছে, ইয়েস, তারপর 1 আছে, দেখো টি, এটা টি বেসিক্যালি টি ছিল, টি 1 3, হ্যাঁ এটা কারেক্ট আছে। এবার পরেরটা দেখো, পরেরটা হচ্ছে কি তোমাদের
2 3 1 4, তাই কি আমাদের আছে 2 আমাদের কত ছিল, 2 হচ্ছে আমাদের ও ছিল, ও এখানে যাওয়ার কথা ছিল, সেটা হয়নি, সেটা আমাদের কেটে দাও। তার মানে এটাও কাটবে, এটাও কাটবে, এখানে কাটাই আছে বেসিক্যালি। তারপর দেখে এটা দেখো 1 2 3 4, কোন জায়গায় ভুল হচ্ছে বুঝতে পারছো তো? এটা তাহলে কী হবে 4 2 1 3, ঠিক আছে। তো 4 যাবে সামনে, তুমি খেয়াল করো 4 সামনে নেই, 4 সামনে যাওয়ার কথা, এই যে 4 4 চলে যাবে ডি এর জায়গায়, দেখো নেই, তো কাটো এটাকে, এটাকেও কাটো, তাহলে একটাই অপশন পড়ে থাকে, এটাই কারেক্ট হবে। আর চেক করার দরকার নেই, যদি চেক করতে যাও চলো চেক করে দেখিয়ে দিই, ঠিক আছে। 1 2 3 4, এটা দেখো 4 2 1 3, তাই এসে দেখো 4 গেছে জেড জায়গায়, দেখো জেড জায়গায় চলে এসছে। তারপর 2 দেখো 2 2 এর জায়গাতেই আছে, 2 2 এর জায়গাতেই আছে। তারপর দেখো 1 দেখো 1 দেখো 3 এর জায়গাতে চলে এসছে, দেখো 1 দেখো 3 এর জায়গাতে এসছে, ঠিক আছে। দেখো যে দেখো 3 এর জায়গাতে চলে আসছে। তারপর দেখো 3 3 যাবে একদম লাস্টে, দেখো 3 দেখো লাস্টে চলে গেছে, এই দেখো। তারপর কী হবে, তারপর হবে 2 3 1 4, এই আমাদের হবে। দেখো দ্বিতীয় যেটা, সেটা দ্বিতীয় স্থান থেকে উঠে ফার্স্টে চলে আসবে, দেখো ইউ ছিল দ্বিতীয়, ইউ ছিল দ্বিতীয়, দেখো ফার্স্টে চলে এসছে। তারপর 3 3 কোথায় ছিল, 3 ছিল এই যে 3, দেখো 3 এখানে চলে এসছে। তারপর 1 1 কোনটা, এই যে 1 যে দেখো এখানে চলে এসছে। তারপর 4 4 দেখো লাস্টে ছিল, লাস্টেই থাকবে, ঠিক আছে। তো প্যাটার্ন কী হবে 1 2 3 4, তারপর 4 2 1 3, তারপর 2 3 1 4, এই হচ্ছে প্যাটার্ন হবে। আর এই প্যাটার্ন আমাদের এইটাতে একমাত্র খাটছে। পরেরটা চলো, চলো নেক্সট ওয়ান, এটাও তোমাদের সলভ করতে হবে, সো আমি আর এখানে অপশান তুলে দিয়ে রাখিনি। কি বলেছে এই ধরনের প্রশ্ন সলভ করা, আমি তোমার ঠিক বলে দিয়েছিলাম কি করবে, নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট লিখবে, ঠিক আছে। এবং দেখে নেবে প্রত্যেকটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া আছে কিনা, দেখেছো এখানে প্রত্যেকটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, আর একদম ইজিলি করতে বলা আছে। এই টাইপটা বেশি পড়ছে খুব, তো এই টাইপটা বারবার প্র্যাকটিস করো, এই টাইপটা পড়ছে। এবার তোমরা আমাকে এই যে ডাইরেকশন টেস্টের যে সলিউশন দিতে বলেছো, মানে যে ভিডিও দিতে বলেছো, এটা আমি তোমাদের দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। এছাড়াও আর এক ধরনের প্যাটার্ন হয়, সেগুলো সব করিয়ে দেবো। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, বলছে এফ মিস্টার ইউ, আচ্ছা ইউ নামক একজন ব্যক্তি আছে যে এফ বিন্দু থেকে শুরু করছে এবং পশ্চিম দিকে 2 কিমি গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। সো পশ্চিম দিক মানে কি, এই যে ওয়েস্ট, ওয়েস্ট মানে পশ্চিম দিক, কত কিমি গাড়ি চালিয়েছে, 2 কিমি গাড়ি চালিয়েছে, ঠিক আছে। তারপর সে বাম দিকে বাঁক নিচ্ছে, দেখো আমি তোমাদের কী বলেছি, রাইট মানে তোমার রাইট, লেফট মানে তোমার লেফট। আবার যদি এনের লেফটে যেতে বলে, এন লেফটে কেউ নেই মানে আমরা ঘুরে ডব্লুর দিকে চলে যাব, আর ডব্লুর রাইটে কেউ নেই মানে ঘুরে আমার এনের দিকে যাব, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবার কী করতে বলেছে দেখো, এবার বলছে যে ডান দিকে বাঁক নিতে বলেছে, সরি এইটা। তারপর সে বাম দিকে বাঁক নিচ্ছে, বাম দিক মানে কি তোমার বাম দিক মানে এইদিকে বাঁক নিচ্ছে, এবং সে 4 কিমি গাড়ি চালাচ্ছে, ওকে। তারপর সে ডান দিকে বাঁক নিচ্ছে, ডান দিক মানে কি, এসের ডান দিক মানে কি এইদিকে, এসের ডান দিক কোন দিকে, এইদিকে, এই যে ডান দিক লেখা রয়েছে, সে কী করছে, সে 10 কিমি গাড়ি চালাচ্ছে। তারপর সে বাম দিকে বাঁক নিচ্ছে, ঠিক আছে, ডব্লু এর বাম দিক মানে কোন দিক, এই দিক, ডব্লুর বাম দিক মানে কোন দিক, এই দিক, এইদিকে সে কী করছে, আবার 4 কিমি গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। তারপর সে বাম দিকে বাঁক নেয়, বাম দিকে বাঁক নেয় মানে কোন দিকে, এইদিকে যাচ্ছে, বাম দিকে বাঁক মানে এইদিকে, যত বাম দিক সব এইদিকে হবে, এনের দিকে হবে। তো বাম দিকে বাঁক নিয়ে সে কী করছে, সে 12 কিমি গাড়ি চালাচ্ছে। তারপর সে শেষবারের মতো বাম দিক বাঁকছে, মানে আবার এদিকে যাচ্ছে, এবং সে কী করছে, সে 2 কিমি গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, এই আমাদের হচ্ছে। তো কী বলেছে, এবং সে ও বিন্দুতে গিয়ে থামছে, মানে শুরু করেছিল এফ বিন্দুতে, শেষ করছে আমাদের ও বিন্দুতে, ওকে। তো বলছে কি, আচ্ছা এবার দেখো কে কাটছে, দেখো এখানে ই, আমরা কি বলেছি, নর্থ আর সাউথ একে অপরের বিপরীতে থাকে, তো নর্থ আর সাউথ কেটে যাবে, আর ইস্ট আর ওয়েস্ট একে অপরের বিপরীতে থাকে, তো ইস্ট আর ওয়েস্ট টোটাল ভ্যালু কাটাকুটি হবে। দেখেছো এখানে 12 রয়েছে, এখানে দেখো 2 আর 10 12ই রয়েছে, সো এটাকে কেটে দাও। এবার এই দুটোর মধ্যে কোনটাকে নেবো, দেখো যার ভ্যালু বেশি তাকে নেবো, ঠিক আছে, যার ভ্যালু বেশি তাকে নেবো। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে 4 আর 4-এ দেখতে পাচ্ছ 8, আর নর্থ হচ্ছে 2, এই দুটোর মধ্যে বিয়োগ হবে, বিয়োগ মানে কত, 6। এরপরে আমরা কোন ভ্যালুটাকে নেবো, সাউথে নেবো, ঠিক আছে, কারণ সাউথের ভ্যালু বেশি ছিল, সাউথের ভ্যালু কী ছিল, বেশি ছিল। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে যেটা দাঁড়াচ্ছে, আচ্ছা নিচে ব্যাকগ্রাউন্ড সাদা আছে তো ওই জন্য ওপরে এটা মুছে সাদা বেরিয়ে এসছে, ঠিক আছে। আচ্ছা তার মানে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, তার মানে এখানে দাঁড়াচ্ছে যে ওই ব্যক্তি সাউথের দিকে, তার মানে নিচের দিকে, সাউথের দিকে 6 কিমিতে দাঁড়িয়ে আছে। সাউথের দিকে কত কিমি দূরে দাঁড়িয়ে আছে, সূচনা বিন্দু থেকে 6 কিমি দূরে দাঁড়িয়ে আছে। দেখো এই জায়গা থেকে দুটো জিনিস বলা যায়, এই অঙ্কটা এইভাবে করলে, মানে এই তোমাদের ডাইরেকশন টেস্ট থেকে এইভাবে করলে দুটো জিনিস বলা যায়। এক তো সে এখন কোন দিকে দাঁড়িয়ে আছে এটা বোঝা যায়, কোন দিকে দাঁড়িয়ে আছে, সে সাউথের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কি কেন বলবো, যেটার ভ্যালু বেশি, সাউথের ভ্যালু বেশি ছিল, তো সাউথকে আমরা নেব, আর দুটোর মধ্যে আমরা কী করবো, বেসিক্যালি বিয়োগফল করব, ঠিক আছে। লাস্টে যে দুটো বেরিয়ে থাকবে তাদের মধ্যে আমরা কী করবো, বিয়োগফল করব। তো 6 কিমি দূরে দাঁড়াবে এবং সাউথে দাঁড়াবে। তোমাকে কি বলেছে, যে তাকে যদি আবার এফ বিন্দুতে ফিরে আসতে হয়, এই হচ্ছে এফ,
এখন সে দাঁড়িয়ে আছে ও বিন্দুতে, ঠিক আছে। তো এফে যদি তাকে ব্যাক করতে হয়, তার মানে এখান থেকে সোজা ব্যাক করতে হবে তাকে এফে, এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, উপরে যাবে সোজা, তার মানে কী করবে, সে নর্থে যাবে এবং 6 কিমি তাকে নর্থে যেতে হবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, 6 কিমি উত্তর দিক। পরেরটা চলো, দেখো কি বলছে, সরি যে আমি এর অপশানটা তোমার তুলে দিইনি, সরি ফর দ্যাট। বলছে এই সংখ্যাটিকে প্রতিটি জোড় অঙ্কের সাথে, এই সংখ্যাটার প্রতিটা জোড় অঙ্ক আছে, ঠিক আছে। তো প্রতিটা জোড় অঙ্কের সাথে কী বলেছে, তোমাদের 3 যোগ করতে বলেছে, আর প্রতিটা বিজোড় অঙ্কের সঙ্গে 2 যোগ করতে বলা হয়েছে, দুটোতেই যোগ করতে বলা হয়েছে। এইভাবে নতুন গঠিত সংখ্যার শেষ দুটি অঙ্ক এবং প্রথম দুটি অঙ্কের যোগফল কত হবে? বাবারে, শেষ দুটি অঙ্ক এবং প্রথম দুটি অঙ্কের যোগফল কত হবে? আচ্ছা, তো আমাদের যেটা করতে বলেছে সেটা হচ্ছে জোড় অঙ্কের সাথে 3 যোগ করতে বলেছে। জোড় অঙ্ক কোনগুলো? যেমন 4, 2, 6, এ হচ্ছে জোড়, ঠিক আছে। তো 4, 2, 6, 4-এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 7, 2-এর সঙ্গে 3 যোগ করলে, এবার দেখো শেষ দুটো অঙ্ক বলেছে, সো 2-এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে আমাদের 5, এই দুটোকে নেবো, ঠিক আছে, আমরা এই দুটোকে নেবো। আচ্ছা, আর আমাদের কি বলেছে? প্রথম দুটো অঙ্ক, প্রথম দুটি অঙ্ক, আচ্ছা প্রথম দুটো অঙ্ক কি বলেছে? 7, এবার 7 হচ্ছে বিজোড়, তো বিজোড়ের সঙ্গে 2 যোগ করতে বলেছে, তো 9 হবে, এটা হবে 3। এবার বলেছে এদের যোগফল কত, তো টোটাল যোগ করে দাও এদের মধ্যে, এদের যোগ করলে যেটা হবে সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে। 5 আর 3 হচ্ছে আমাদের 8, 8 আর 9 হচ্ছে 17, 17 আর 7 হচ্ছে আমাদের 24, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন। আরেকবার আমি কি বলে দেবো, দেখো 7-এর সঙ্গে 7 তো বিজোড়, 7-এর সঙ্গে আমাদের 2 অ্যাড করতে হবে, আর 1ও তো বিজোড়, তার সঙ্গে আমাকে 2 অ্যাড করতে হবে, তাহলে কত পাবো? 9 আর 3 পাবো। আর আমরা লাস্টে দুটো সংখ্যা কিনব, কারণ আমাদের ফ্যাক্টর তো সব কটা সংখ্যা নয়, আমাদের ফ্যাক্টর হচ্ছে লাস্ট দুটো আর প্রথম দুটো, এই হচ্ছে আমাদের ফ্যাক্টর। তা আমরা সেই দুটো নিয়েই কাজ করব, আমরা কেন সব কটাকে দেখতে যাব? বোঝাতে পারলাম আমি? এখানে আমরা কি করছি, 2-এর সঙ্গে আমরা 3কে অ্যাড করছি, কারণ 2 হচ্ছে এখানে আছে, আর এটা হচ্ছে 4-এর সঙ্গে আমরা 3কে অ্যাড করছি, কারণ এটা হচ্ছে আছে, করে আমরা 5 আর 7 পেলাম, টোটাল যোগফল চেয়েছে 24। ওকে, পরেরটায় চলো, কিউব স্কোয়ারের ব্যাপার রয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে হবে যে কিউব স্কোয়ারের ব্যাপার আছে কিনা, আমি তো হিন্ট দিয়ে দিলাম, নিজেরা ট্রাই করো একটু। অপশান কিন্তু তোমাদের আমি লিখে রেখে দিয়েছি। ওকে চলো, যেমনটা বলেছিলাম এই শিফটটা রিয়েলি ভালো শিফট, মজা আছে সলভ করে। দেখো এখানে কি হয়েছে, 19-এর স্কোয়ার করো কত পাবে তুমি? 19-এর স্কোয়ার করলে তুমি কত পাবে? 19-এর স্কোয়ার করলে তুমি পাবে হচ্ছে 361, ঠিক আছে। কিন্তু এখানে রয়েছে 354, তাহলে 354 এটাকে বিয়োগ করে আমরা কি পাবো? 7 পাবো, আর সেইটাই এখানে দেখো লেখা রয়েছে, এর মধ্যে গ্যাপ কত? 7-এর গ্যাপ, সেটাই লেখা রয়েছে এখানে দেখো, ঠিক আছে। সিমিলার এটা হবে, 9 স্কোয়ার করো, কোথায় করি, এই একই হবে, ঠিক আছে, একই প্যাটার্ন করে নিও। 9 স্কোয়ার করলে 81 আসছে, 81 থেকে 73কে বাদ দাও, তাহলে কত হবে? 8 হবে, সেটা এখানে লেখা আছে, ঠিক আছে। তো সিমিলার এটাও করো, 28 স্কোয়ার করলে কত হয়? 784, ঠিক আছে। 28 স্কোয়ার করলে কত হয়? 784, আর তোমাদের এখানে কত লেখার কথা তাহলে? 784, ভালো করে বোঝো, 84 আর 78, 6 লেখার কথা, কিন্তু এখানে লেখা আছে কত? 5 আছে, এই জন্য এটা কেটে যাচ্ছে, এখানে লেখা উচিত ছিল কত? 6। সিমিলারলি এটা 22, 22 স্কোয়ার করলে কত হয়? 484 হয়, ঠিক আছে। 484 থেকে 81কে বাদ দিলে কত হওয়ার কথা? এখানে 3 হওয়ার কথা, লেখা আছে কত? 2 লেখা আছে, সেই জন্য এটা রং। সিমিলারলি এটাকে দেখো, আচ্ছা লাল দিয়ে করি বলো, ওর মধ্যে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। 3 স্কোয়ার করলে কত হয়? 9 হয়, ঠিক আছে। এ দুটোর মধ্যে গ্যাপ কত? -10 আছে, কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এই জায়গায় কী দেওয়া আছে বলো তো? -10, তার মানে 9 মাইনাস 10, কারণ আমরা তো গ্যাপ বিয়োগ করছি না, দেখো 84 থেকে 81কে বিয়োগ করেছি, কত হওয়ার কথা? 2, মানে 3 হওয়ার কথা 2 আছে, কেটে দিয়েছি, ওই জন্য এটা কেটে গেছে, এটা কেটে গেছে, আর এখানে কি আছে? -10 আছে, তো 9 মাইনাস -10, সরি এখানে 10 লেখা উচিত, 9 মাইনাস -10 কত করলে কত হচ্ছে? 9 প্লাস 10 হয়ে যাচ্ছে, সেটা 19 দেবে, ঠিক আছে। সেই জন্যে এই অপশানটা দেখো কারেক্ট হচ্ছে, দেখো এটা কারেক্ট দিয়েছে এখানে। এটা কেন হচ্ছে না? 39 স্কোয়ার করলে কত হয়? 15 21 হয়,
ঠিক আছে, দুটোর মধ্যে গ্যাপ কত, 11-র গ্যাপ, এখানে কতর গ্যাপ লেখা আছে, 10-এর গ্যাপ লেখা আছে, সেই জন্য এটা হচ্ছে না। ঠিক আছে, এই জন্য কেটে যাচ্ছে। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বুঝতে পারলাম? ওকে, চলো বলো, অ্যান্সার দাও। সিরিজ দিয়েছে, লেটার সিরিজ। অ্যান্সার করতে পারলে লালিপপ দেব, অ্যাকচুয়ালি কথাটা ললিপপ। ললিপপ, ললিপপ, বলো কি হয়েছে সেটা দেখো। এটা তোমাদের আছে হচ্ছে 20, এটা তোমাদের আছে হচ্ছে 3, এটা তোমাদের আছে হচ্ছে 12, এটা তোমাদের আছে হচ্ছে 26, এটা আছে আমাদের 9, এটা আছে আমাদের 18। ঠিক আছে, এটা গায়ে গায়ে লিখছি, অসুবিধা হবে না তো? এটা তোমাদের 6, এটা তোমাদের 15, এটা তোমাদের এক্স মানে হচ্ছে 24। আচ্ছা, এইটুকু যাই, গিয়ে দেখি কী হচ্ছে। দেখো 20 থেকে 26 হয়েছে, তো বেসিক্যালি +6 হয়েছে। আচ্ছা, 3 থেকে 9 হয়েছে, তো বেসিক্যালি +6 হয়েছে। ঠিক আছে, 12 থেকে 18 হয়েছে, তো বেসিক্যালি +6ই হয়েছে। এটাই হবে নাকি? দেখো একবার দেখে নিই, 26 থেকে 6 হয়েছে, দেখো 26 থেকে 6 হয়েছে, তোমার বলছে +6, কী করে হচ্ছে? ওই সে আবার ব্যাকে যাও। ঠিক আছে, দেখো জেড পর্যন্ত আমাদের 26, ঠিক আছে, আর আমরা জানি এ থেকে এফ পর্যন্ত আমাদের 6 হয়, তাই না? তার মানে এটাকে যদি 0 ধরি, তাহলে এটা কত হচ্ছে? 6ই চলে যাচ্ছে। তার মানে জেড থেকে এফ পর্যন্ত আমাদের কী হচ্ছে? 6 আসছে না? আর যদি কেউ 0 না ধরতে বলো, স্যার 0 কেন ধরলেন? দেখো 27, 28, 29, 30, 31, 32, এভাবে তুমি গোনো না। 27-এর পরে তুমি 6 যোগ করো, কত হচ্ছে আমাদের? 33 হচ্ছে। তো জেড থেকে 33 থেকে জেডকে বাদ দিলে কত হয়? সরি, কী করলাম আমরা? 27 ধরেছি না? তার মানে 27, 28, 29, 30, 31, 32, 32-এ যাবে। সরি, এটা 32 হবে। দিস ইজ 32, ইয়েস 32 হবে। গুণে দেখো, এ বি সি এভাবে বসিয়ে দেখো, এ বি সি ডি এভাবে বসিয়ে দেখো, এটা 32-এ যাবে। তো 27 থেকে জেড কত আসছে? 6 প্লাস হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো 9 থেকে 15, 6 প্লাস, 18 থেকে 24, 6 প্লাস, তার মানে বেসিক্যালি এটাই তাই হবে, এটাও 6 হবে, +6। ঠিক আছে, 12 থেকে 6 মানে 18, তার মানে আর কোনটায় আছে? একটা দুটোতে আছে, এটা কাটো, এটা কাটো। নেক্সট দেখো ইউ হচ্ছে আমাদের 21 থেকে মানে 27। ঠিক আছে, আচ্ছা উপরে বসাচ্ছি, যখন উপরে বসাই, জাস্ট ইয়েস 27 কার কোড? এর কোড। কেন? এই যে জেডের পরে রয়েছে মানে 27 হবে। ঠিক আছে, তারপর তোমাদের কী রয়েছে? তার হচ্ছে ডি এর সঙ্গে 4 মানে 10 হবে এখানে। ঠিক আছে, 10 কার কোড? জেড কোড। এই দেখো জে রয়েছে, হয়েছে ক্লিয়ার? এই উল্টো গোনাটা রেল খুব দিচ্ছে। পরেরটা চলো, এটা হচ্ছে তোমাদের পরের প্রশ্ন। এখানেও একটা ডাইরেকশন টেস্টই দিয়েছে। কি বলেছে? যে টাউন কে টাউনের উত্তরে অবস্থান করছে। ঠিক আছে, সো আমরা কি করব? আমরা দেখো এখানে নর্থ, এ হচ্ছে নর্থ, এ হচ্ছে সাউথ, এ হচ্ছে ইস্ট, এ হচ্ছে ওয়েস্ট। এটা একটু এঁকে নেবে, সুবিধা হবে তোমাদের। তো বলছে যে টাউন কে টাউনের উত্তরে অবস্থান করছে, তার মানে কে টাউন যদি এই মাঝখানে বসে, তাহলে যে টাউন কী হবে? তার উত্তরে অবস্থান করবে, মানে ওপর দিকে থাকবে। ঠিক আছে, এই ঠিক আছে। নেক্সট কী বলছে? কে টাউন এল টাউনের পূর্বে অবস্থান করছে। ঠিক আছে, তার মানে এল টাউন এইখানে থাকবে, কে টাউন তার পূর্বে অবস্থান করবে। ঠিক আছে, এ হচ্ছে নর্থ, এ হচ্ছে ইস্ট, ছোটো করে লিখলাম। নেক্সট কী বলছে? এল টাউন এম টাউনের পশ্চিমে অবস্থান করছে। তার মানে ভালো করে বুঝবে, এল টাউন এম টাউনের পশ্চিমে অবস্থান করছে। তার মানে কি? তার মানে হচ্ছে এল টাউন এই জায়গায় যাবে, আর এম টাউন এখানে থাকবে, এই পজিশানে দাঁড়াবে। ঠিক আছে, এদিকে ইস্ট হলে এদিকে ওয়েস্ট হবে। এম এর পশ্চিমে শব্দের অর্থ কী? ভালো করে বুঝবে, এম এর পশ্চিমে কথার অর্থ কী? এল এর পূর্বে কে অবস্থান করছে, তাই বলেছে। এখানে কি বলেছে? যে কে টাউন এল টাউনের পূর্বে অবস্থান করছে, তাকে পূর্বে অবস্থান করেছে। কিন্তু এম এর পশ্চিমে এল অবস্থান করছে, মানে এম কে আর এল এর মাঝখানে থাকবে। ঠিক আছে, গুড টু গো। নেক্সট কী বলেছে? এম টাউন এন টাউনের দক্ষিণে অবস্থান করছে। এম টাউন এই টাউনটা এন টাউনের দক্ষিণে অবস্থান করছে। তার মানে এন টাউন আইদার জের সঙ্গে একই জায়গায় আসবে, অথবা উপর দিকে কোথাও থাকবে, অথবা নিচেও থাকতে পারে। যাই হোক, আমরা এরকম একটা প্লটে আমরা এখানে আঁকবো যে এম টাউন কিন্তু এন টাউনের কী হবে? দক্ষিণ অবস্থান করে, অর্থাৎ নিচের দিকে অবস্থান করে। এবার দেখো জে আর এন টাউনের কথাই বলেছে। জে টাউন এন টাউনের দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম কোনটা? এইটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। এই যে এইটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, যেটা
দক্ষিণ আর পশ্চিমের মাঝখানে অবস্থান করে। দক্ষিণের মাঝখানে আর পশ্চিমের মাঝখানে যে অবস্থান করবে সে হচ্ছে দক্ষিণ পশ্চিম। তার মানে বেসিক্যালি না এন টাউন যে টাউনের উপরে যাবে, না যে টাউনের সঙ্গে সমানে থাকবে। ঠিক আছে, যে টাউনের সমানে থাকবে কোথায় যাবে, এরম জায়গায় আসবে। অর্থাৎ যে টাউন থেকে একটু নিচে আসবে। তো আমি একটা কাজ করছি, একটু নিচে এরম জায়গায় আসবে। ঠিক আছে, নিচে আসবে, নিচে। কারণ এখানে বলেছে নর্থ মানে সাউথ ওয়েস্টে বলেছে। দেখো দক্ষিণ পশ্চিম মানে সাউথ ওয়েস্ট। ঠিক আছে, বলেছে এবার এম টাউনের সাপেক্ষে কে টাউনের অবস্থান কী। তাহলে এম টাউনের সাপেক্ষে কে টাউনের অবস্থান আঁকার জন্য আমাদের এনের কথা ভাবারই দরকার ছিল না। এই একটা জিনিস এটা ব্যাংকেও করে, আগে খাটিয়ে নেয়। ঠিক আছে, তারপর বলে অত খাটার দরকারও ছিল না। তো দেখতেই পাচ্ছ আমরা এন নিয়ে এত কচাকচি করলাম, কিন্তু দেখা গেল আমাদের কচাকচি করার দরকারই ছিল না। কেন? কারণ আমাদের এম আর কে টাউনের কথা বলেছে। তো কি বলেছে, এম টাউনের সাপেক্ষে কে টাউনের অবস্থান কি। এম টাউনের সাপেক্ষে কে টাউনের অবস্থান, আমি তো পূর্বে পাচ্ছি, এম টাউনের পূর্বে আসছে। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করি, আমি আরেকবার আঁকি। ঠিক আছে, আমি আরেকবার আঁকছি, জাস্ট এ মিনিট, আমি আরেকবার আঁকি। চলো এটাকে আরেকবার করা যাক, দেখা যাক কে ভুল করেছে নাকি দুটোই ঠিক। তো কি বলেছে, যে টাউন কে টাউনের উত্তরে অবস্থান করছে। সো এই যে টাউন কে টাউনের উত্তরে, দেখো কে টাউনের উত্তরে আছে। ঠিক আছে, এই কে আমি মিড পয়েন্টে বসিয়েছি। ঠিক আছে, তার উত্তরে কে আছে, যে আছে, এ তো কারেক্টই হলো। নেক্সট, এটা কারেক্ট। নেক্সট বলছে কে টাউন এল টাউনের পূর্বে অবস্থান করছে। কে টাউন অবস্থান করছে এল টাউনের পূর্বে। তো এল টাউন যদি এই জায়গায় থাকে, ঠিক আছে, কে টাউন তার পূর্বে অবস্থান করছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এল টাউন যদি এখানে থাকে, কে টাউন তার পূর্বে অবস্থান করছে। ঠিক আছে, ওকে, গুড টু গো। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে তাই তো আছে এল টাউন এম টাউনের পশ্চিমে। এল টাউন অবস্থান করছে এম টাউনের পশ্চিমে, তাহলে এম যদি এই পয়েন্টে থাকে তার পশ্চিম মানে এদিকে হবে। পশ্চিম মানে বাম দিক না, সো এদিকে হবে, এবং এল এখানে অবস্থান করবে। ঠিকই আছে। নেক্সট কি বলেছে, এম টাউন এন টাউনের দক্ষিণে অবস্থান করছে। এম টাউন অবস্থান করছে এন টাউন এই যে এন টাউনের দক্ষিণে। তো ঠিকই তো আছে, এন টাউনের দক্ষিণে অবস্থান করবে মানে এনের নিচের দিকে অবস্থান করবে। ওকে, গুড। নেক্সট বলেছে যে টাউন এন, আচ্ছা আচ্ছা, ওকে। দেখো এই প্রশ্নটাকে দুটো অপশান আছে, এই অবধি, এই যে এন আকার আগে অবধি, দেখো এন আকার আগে অবধি এইটুকু দেখো। ঠিক আছে, দেখো বলে দিই, ভুল হয়নি, আমরা একটা অপশান চেক করেছি, আর লাস্ট অপশানটা আমি চেকই করি, লাস্ট অপশানটা উল্টো নিয়েছি আমি। ঠিক আছে, এটা একটা এই পর্যন্ত একটা ঠিক ছিল, এই পর্যন্ত একটা ঠিক ছিল। এবার এখানে কি বলে থাকে, এখানে বলেছে যে টাউন, আমি এখানে কী নিয়েছিলাম, আমি নিয়েছিলাম এন টাউন যে টাউনের দক্ষিণ পশ্চিমে। আমি খেয়ালই করিনি এটা যে টাউন এন টাউনের বলেছে। ঠিক আছে, সো রিড করতে ভুল হয়েছে, ওই জন্য আঁকাও ভুল হয়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে কীভাবে আঁকবো দেখো। ওকে, তার মানে আমাদের এখানে আরেকটা আঁকছি, এর আরেকটা ভার্সান হবে। ঠিক আছে, দুটো ভার্সান হবে, একটা হচ্ছে কে, এই পর্যন্ত আমাকে এইভাবেও হতে পারে, কের নর্থে ছিল আমাদের যে। ঠিক আছে, আর এল এর পূর্বে ছিল হচ্ছে কে। ঠিক আছে, তো এল এর পূর্বে কে করে দিয়েছি আমি, এল এর পূর্বে দেখো কে করা আছে। এইবার এই যে লাইনটা লেখা আছে না, যে এম টাউন, এই যে কোথায় গেল, হ্যাঁ এই যে এইটা, এল টাউন এম টাউনের পশ্চিমে। ঠিক আছে, এল টাউন এম টাউনের পশ্চিমে, তার মানে দাঁড়াচ্ছে এমকে এখানেও বসাতে পারো তুমি, আবার এমকে তুমি এই জায়গাতেও বসাতে পারো। তাহলেও দেখো এম টাউনের পশ্চিমে এল হয়ে যাচ্ছে। দেখো এম টাউন যদি এখানে বসে, তার পশ্চিম দিক কোনটা, এইদিকে। এম টাউনের সাপেক্ষে কেউ তাহলে পশ্চিমে। ঠিক আছে, আবার এলও পশ্চিমে। ঠিক আছে, এবার এই অপশানটা ঠিক নাকি এই অপশানটা ঠিক, দুটোর মধ্যে কোনটা কারেক্ট, কোন ড্রয়িংটা ঠিক, সেটা ঠিক হবে লাস্টে যেটা বলেছে তার সাপেক্ষে। এবার এই জায়গাটা পর এখানে বলেছি এম টাউন এন টাউনের দক্ষিণে। তো আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা এনকে এখানে আঁকবো, এবং দেখো এনের দক্ষিণে হয়ে যাচ্ছে এম। ঠিক আছে, এনের দক্ষিণে হচ্ছে এম, আর এখানে আমরা কি করব, এরম জায়গায় আঁকবো এবং এনের দক্ষিণে হচ্ছে এম। এবার বলেছে যে টাউন এন টাউনের দক্ষিণ পশ্চিমে, তার মানে কি করতে হবে, এন টাউনকে একটু উঁচুতে তুলে দিতে হবে, এরম জায়গায় এন আছে। ঠিক আছে, আর যে টাউন এন টাউনের দক্ষিণ পশ্চিমে, দেখো দক্ষিণ পশ্চিম হয়ে যাচ্ছে। যদি এনকে এই জায়গায় বসাও, এই যে এই পয়েন্টটা যদি এন হয়, এই পয়েন্টটা যদি এন হয়, এদিকে ইস্ট,
ওপর দিকে নর্থ, নিচের দিকে সাউথ যেখানে এম আছে, আর এইটা হচ্ছে আমাদের ওয়েস্ট। তাহলে এনের সাপেক্ষে দক্ষিণ পশ্চিম কোনটা হচ্ছে? এই বিন্দুটা, এই যে এইটা। এনের সাপেক্ষে দক্ষিণ পশ্চিম কোনটা হচ্ছে? এইটা। ক্লিয়ার হচ্ছে? এটাও কিন্তু একটা ডিরেকশন টেস্টের ভালো প্রশ্ন। এই টাইপের প্রশ্ন যদি তোমরা চাও আমাকে একবার নিচে কমেন্ট করো, আমি অ্যাপে তোমাদের জন্য মক টেস্ট করে দেবো। ঠিক আছে? এই টাইপের প্রশ্ন যদি তোমরা চাও আমাকে কমেন্ট করো, আমি অ্যাপে মক টেস্ট করে দেবো। ঠিক আছে? আমি অ্যাডমিনকে বলে দিচ্ছি অ্যাপে মক টেস্ট আসবে, এই টাইপের প্রশ্ন অ্যাপে মক টেস্ট আসবে, আর সলিউশন তোমাদের আমি ইউটিউবে দিয়ে দেবো। ঠিক আছে? অ্যাপটা ডাউনলোড করে রাখো। আমি এখনও মক টেস্ট দিইনি, আমি আবারও বলছি, অ্যাপ ডাউনলোড করানোর জন্য বলছি না, পরিষ্কারভাবে বলি। ঠিক আছে? তোমরা আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, এখন ডাউনলোড করতেই হবে না, আমি আগে তোমাদের জন্য করে দেই, তারপরে আমি তোমাদের ইউটিউবে বলে দেবো যে আমি তোমাদের এরকম মক টেস্ট দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে ফ্রিতেই পাবে, কোনো চিন্তা নেই, ফ্রিতে তোমরা করে দেবো। ঠিক আছে? এটা ভালো লেগেছে আমার প্রশ্নটা। এই প্রশ্ন ব্যাংকে আগে আসতো, ঠিক আছে? তো আমার খেয়াল ছিল না যে তোমাদের এখানে দুটো দিয়েছে। ঠিক আছে? দুটো, 1 নম্বর এইটা আমাদের হতে পারে, আর 2 নম্বর এইটা আমাদের হতে পারে। তাহলে দুটোর মধ্যে কোনটা কারেক্ট হচ্ছে দেখতে পাচ্ছ? সেকেন্ড অপশানটা কারেক্ট হয়ে যাচ্ছে। এম আর এন অবধি আমরা দুটোকেই কারেক্ট মানছি, কিন্তু যেই লাস্টটা পড়ছি ততক্ষণে আমাদের সেকেন্ড ওয়ান কারেক্ট হয়ে যাচ্ছে। এখানে ওই জন্য বলেছে, এবার এখানে প্রশ্ন কী বলেছে দেখো, বলেছে যে এম টাউনের সাপেক্ষে কে টাউনের অবস্থান কী। তাহলে এম কে এর কোন দিকে আছে? এম এর সাপেক্ষে কে এর অবস্থান, কে এর সাপেক্ষে এন এর অবস্থান নয়, কিন্তু এম এর সাপেক্ষে কে এর অবস্থান কোন দিকে আছে? পশ্চিমে আছে। সো কারেক্ট অ্যান্সার হল পশ্চিম। ঠিক আছে? চলো পরের প্রশ্ন। চলো, এটা আমাদের লাস্ট প্রশ্ন। দেখো কি বলছে, বলছে 7টা বাক্স আছে যাদেরকে একে অপরের ওপরে ক্রমিকভাবে রাখা হয়েছে। ঠিক আছে? তো বক্স পাজল এটা। তো 7টা বাক্স আছে, তো 1 2 3 4 5 6 and 7 এইভাবে দাগ দিয়ে নেবে, সুবিধা হবে। তো বলছে যে বি এবং জি এর মাঝখানে কেবল দুটো বাক্স রাখা হয়েছে, বি এবং জি এর মাঝখানে দুটো বাক্স রাখা হয়েছে, শুধু সিকে ই এর ওপরে রাখা হয়েছে, শুধু সিকে ই এর ওপরে রাখা, তার মানে সি এখানে আর ই এখানে হবে, মানে ই এর ওপরে আর কেউ নেই, তার মানে সিকে ই এর ওপরে রাখা অর্থ কি? সি সবার উপরে আছে, তার ঠিক নিচে আছে ই। এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? এতে দুটোর অবস্থান কনফার্ম হয়ে যাবে। নেক্সট বলছে কোনো বাক্সকেই জি এর নিচে রাখা নেই, তার মানে জি সবার এখানে এই জায়গায় আছে। ঠিক আছে? আর এখানে বলেছে বি আর জি এর মধ্যে দুজন আছে, তার মানে বিকে আমরা এই জায়গায় রাখবো, তার মানে দুজন এই জায়গায় আছে। এটা ইজি। ঠিক আছে? ডিকে এফ এর নিচে কোনো একটা অবস্থানে রাখা হয়েছে, ডিকে রাখা হয়েছে এফ এর নিচে কোনো একটা অবস্থানে, কিন্তু এর ওপরে কোনো একটা অবস্থানে রাখা হয়েছে। দ্যাট মিন্স কি, এফ এর নিচে কোনো একটা স্থানে ডি আছে, কিন্তু এর ওপরে কোনো একটা স্থানে ডি আছে। তার মানে আমরা যদি একে এই জায়গায় রাখি, তাহলে ডিকে যদি এখানে রাখি আর এফকে যদি এখানে রাখি, দেখো এটা এই ভ্যালু কনফার্ম হয়ে যাচ্ছে। তাই তো বলেছে ডিকে রাখা হয়েছে এফ এর নিচে কোনো একটা স্থানে, কিন্তু এর উপরে কোনো একটা স্থানে। তো দেখো কনফার্ম হয়ে গেছে। এবার বলছে এফ এর নিচে কতগুলো বাক্সকে রাখা হয়েছে, তো 1 2 3 4, 4টে বাক্স। কারেক্ট অ্যান্সার হল 4। ঠিক আছে? এই টোটাল তোমাদের ছিল 11ই জুনের যে প্রশ্ন লাস্ট শিফটের। ঠিক আছে? আমি আগে আমার কাছে যেগুলো আছে সব তোমাদের সলভ করে দেবো, দেওয়ার পর আমি তোমাদের কাছে চাইবো যে প্রশ্ন আমার কাছে নেই সেগুলো তোমরা আমাকে দিও, আমি তোমাদের জন্য সলভ করে দেবো। ঠিক আছে? আর আমি যেমনটা বললাম ওই টাইপের পাজল যদি তোমরা চাও, মানে ওই টাইপের ডাইরেকশন টেস্ট, অ্যাপ ফলো করো। অ্যাপে আমি আজকেই তোমাদের রাত্রে মোটামুটি, দেখো আমাদের যে কাজ হয় না সব রাত্রিবেলা হয়। এর কারণ কি, সারাদিন তোমাদের কোশ্চেন্স সলভ করা, তোমাদের কোশ্চেন্স দেওয়া, এই যে ব্যাপারটা, ঠিক আছে, এই ব্যাপারটাকে যেমন এই যে স্লাইডটা তৈরি করা হয়েছে, এটা তৈরি করতে কেউ না কেউ তো টাইম নিয়েছে, তাই না? সুতরাং বুঝতে পারছো, স্ক্রিনশট দেওয়া, সেখান থেকে স্লাইডটাকে তৈরি করা, ঠিক আছে, সেটাকে ভিডিও অ্যাকোমোডেট করে দেওয়া, আমি তো জাস্ট পড়াই, ওরা ব্যাকগ্রাউন্ডে কাজ করে। সো এই ম্যাটারগুলো কাজ করে। ঠিক আছে? তো সেই জন্য সময় হয় না। একদম রাত্রে, অর্থাৎ তোমরা যদি কেউ রাত জাগা পার্টি হও, আমরা তো রাত জাগা পার্টি, সো তোমরা যদি কেউ রাত জাগা পার্টি হও, তোমাদের জন্য আমরাও জাগি, আর আমি জানি যে আমাদের জন্য তোমরাও জাগো। সো থ্যাঙ্কস টু ইউ অল। ঠিক আছে? সো সেই জন্য তোমাদের মোটামুটি 11টার পরের দিকে তোমরা হয়তো অ্যাপে পেয়ে যাবে, অন্তত 1টা থেকে 2টো হলেও এই টাইপের। প্রত্যেকটা তোমাদের মোটামুটি 7 থেকে 8টা করে কোশ্চেন্স থাকবে, এই টাইপের দুটো আমি চেষ্টা করছি আজকে অ্যাডমিনকে বলে তোমাদের আপলোড করে দেওয়ার। ঠিক আছে? অ্যাপে তোমরা পাবে, আর সলিউশন তোমরা ইউটিউবে পেয়ে যাবে। থ্যাংক ইউ। আর এই যে পিডিএফ আছে সেটা টেলিগ্রাম জয়েন করলে পেতে পারো, আর যারা গ্রুপে আছে ওয়েবসাইট, মানে ইউটিউবের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেতে পারো। আর একটা কথা ছোট্ট করে বলে দিই, এতক্ষণ যখন ভিডিওটা দেখলে এইটুকু শুনে যাও, সেটা হচ্ছে যে আমাদের যে পেড কোর্স চলছে সেটা হচ্ছে এই নাম্বারে তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নাও, পেড কোর্স তোমরা পেয়ে যাবে। আমাদের রিজনিংয়ের কোনো পেড কোর্স নেই, কারণ আমরা চাইছি যে রিজনিংটা অন্তত
তোমরা ফ্রিতে পাও, ঠিক আছে। এবার দেখো আমি সলভ তো করাচ্ছি, দেখতে পাচ্ছ প্রত্যেকটা অপশান তোমাদের সলভ করাচ্ছি। রিজনিংয়ের পেড কোর্স অনেক জায়গায় চলছে, বাট আমি রিজনিংয়ের পেড কোর্স রাখিনি তোমাদের জন্য। আমি চেষ্টা করবো যে রিজনিংটাকে যেন টোটালি ফ্রিতে করানো যায়। দেখো রিজনিং ইজ বেসিক্যালি প্র্যাকটিস, রিজনিং ইজ নট এনি সাবজেক্ট, রিজনিং ইজ নট আ সাবজেক্ট, রিজনিং ইজ জাস্ট অল অ্যাবাউট প্র্যাকটিস। তো যত প্র্যাকটিস করবে তত রিজনিং তোমাদের তুখর হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।